श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। गदाधर गौरांग श्री नित्यानंद कृपानिधे सौहार्द्वैत शिवासादि प्रणबंध नमस्तुते। पंचतन्मात्रकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावने तुलसी देवै प्रिया वै केशवस्वत कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাঁদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে মোর এই অভিলাষ। তোমাদি দেবং করুণা নিধানং তোমালবর্ণং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবত কি জয়। ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব কথা আমরা সকলেই কম বেশি জানি। এই কংসের কারাগারে সেই ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রাত্রি 12টার সময় আবির্ভূত হয়েছিলেন। শ্রীমতী রাধারানীর সম্বন্ধে তেমন কোনো কথা নেই, বিভিন্ন কথা প্রচলিত আছে। তবে তার মধ্যে একটি কথা আমি একটু আলোচনা করার চেষ্টা করব রাধারানীর সম্বন্ধে। রাবেদের রাজা ছিলেন বিশ্বভানু আর রানী ছিলেন কীর্তিদা। ওদের কোনো সন্তান সন্ততি ছিল না। প্রায়শই বিশ্বভানু রাজা মনের দুঃখে ঘুরে ঘুরে বেড়াতেন। তো একদিন ওইরকম নগর ভ্রমণ করে ফিরছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা বিশাল দিঘির মাঝখানে বেশ বড় একটা পদ্মফুল ফুটে আছে, আর তার মাঝে কি একটা নড়ছে। সঙ্গী সাথীদের উনি বললেন, দেখো তো কিটা নড়ছে। ওরা গিয়ে পদ্মফুলের ভিতর থেকে একটি ফুটফুটে মেয়ে ছেলেকে নিয়ে। রাজা দেখলেন ভারী অপূর্ব সুন্দরী মেয়েটা। আমার তো কোনো সন্তানাদি ছিল না, দৈব প্রেরিত একটি মেয়ে পেয়ে গেলাম। মেয়েটিকে নিয়ে গিয়ে কীর্তিদার বলে দিয়েছিলেন। বললেন, কীর্তিদা, সন্তান কোনো ছিল না, এই দেখো দৈব প্রেরিত পেয়ে গিয়েছি।
মেয়েটি অপরূপা সুন্দরী, কিন্তু চোখ দুটি অন্ধ, বোবা। যা বাবা, যদিও একটা মেয়ে রাজা কুড়িয়ে পেল, তাও আবার অন্ধ আর বোবা, এ কি হলো? আচ্ছা, অনেকেই দেখতে যাচ্ছে, কীর্তি রানী মেয়ে কুড়িয়ে পেয়েছে, দেখে আসি। সকলে গিয়ে দেখছে, আহা, রূপের বাহার বটে, কিন্তু অন্ধ আবার বোবা, কাঁদেও না হাসেও না, এ কিরকম মেয়ে ছেলে হলো? তো যশোমতীও গিয়েছিলেন কৃষ্ণকে কোলে করে নিয়ে। এইবার কৃষ্ণকে উঠোনে ছেড়ে দিয়েছেন। মেয়ে ছেলে যেমন গল্পগুজব করে তেমনি গল্পগুজব করছিলেন। এদিকে কৃষ্ণচন্দ্র হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে গিয়ে ওই নবজাতিকার ললাটে হাতটা ঠেকে, যেই না হাতটা ঠেকে দিলেন, মেয়েটা তাকালো, একটু হেসে উঠল। মেয়েটা কি বললো? মেয়েটা কি বললো? যে আমি জন্মান্ধ নই আর বোবাও নয়, আমি ইচ্ছা করে চোখ বন্ধ করেছিলাম, ইচ্ছা করে মুখ বন্ধ করেছিলাম। কেন? কেন তুমি চোখ বন্ধ করেছিলে? আমি চোখ বন্ধ করেছিলাম রূপ দর্শন করবে। রূপ কি রূপ দেখবে? জগতে কত রূপ, পাহাড় পর্বত নদী নালা বাগান ইত্যাদি ইত্যাদি, তার চেয়ে আবার বড় রূপ কি আছে? বলে না না, ওগুলো সব কুরূপ। আসল রূপ দেখার জন্য আমি চোখ বন্ধ করেছি। আসল রূপ কি? কৃষ্ণ রূপ। কৃষ্ণ রূপ দেখবার জন্য আমি চোখ বন্ধ করেছিলাম, আমি আর কৃষ্ণ রূপ দর্শন করলাম। কৃষ্ণের কি খুব রূপ? কৃষ্ণের কি রঙ? কি রঙ? কৃষ্ণের কি রঙ বলতে পারছে না? কৃষ্ণের রঙটা কি জানা নেই? হ্যাঁ, শ্যামবর্ণ। হ্যাঁ, সে রাধারানী এক সময় বিলাপ করেছেন, যখন কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, আসবো বলে আর এলেন না, তখন কেঁদে কেঁদে একটি কথা বলেছিলেন রাধারানী। কি বলেছিলেন? মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, আমার কালো হেল মনোনিধি কারে দিয়ে যাব। আমার না পোড়ায় রাধায়ঙ্গ, না ভাষায় জলে, মরিলে তুলিয়ে রেখো তোমাদের ডালে। তোমার বড়ই ভালোবাসি কৃষ্ণ কালো আর তোমার কালো, আমি তোমার বড় ভালোবাসি। রাধারানী বলেছেন। আর এখন আমরা কিছু বলতে পারছি না। কি রং? কি রং জানা নেই। শ্রীমদ্ ভগবদ গীতা, আমি বারবার বলছি, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ না করলে কিচ্ছু বোঝানো যাবে না, বোঝাও যাবে না। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ে বিভূতি যোগ, সেখানে ভগবান কি বলেছেন? যে দেখো অর্জুন, জগতে যা কিছু দেখছো সবই আমার দেহের মধ্যে আছে। তাহলে জগতে কতগুলো রং আছে জানা আছে? কতগুলো রং আছে জগতে জানা নেই। রামধনুতে কটা রং উঠে? 7টা। 7টা রং কি কি? আমরা স্কুলের ছেলে মেয়েদেরকে প্রথম অক্ষরটা শিখিয়ে দিতাম রঙগুলো মনে রাখার জন্য। বেনিয়া সহকলা। বেনিয়া মানে বে মানে বেগুনি, নি মানে নীল, আ মানে আকাশী, স মানে সবুজ, হ মানে হলদে, ক মানে কমলা, লা মানে লাল, কালো নেই। এই 7টা রং নাকি কৃষ্ণের। সমস্ত জিনিস যদি তার দেহের মধ্যে থাকে, ওই 7টা রঙও তার মধ্যে আছে। ওই 7টা রং দিয়ে তার দেহটা গড়া। আর সেই রংটা সম্বন্ধে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে একটি কথা বলেছেন। কি বলেছেন? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদ, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। মানে ভগবান কৃষ্ণচন্দ্রের অর্চনে দুটো মূল কথা বলা আছে, কামবীজ আর কামগায়ত্রী। এই কামগায়ত্রীটার সম্বন্ধে কবিরাজ গোস্বামী কি বললেন? কামগায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণের স্বরূপ, 24 অক্ষর তার হয়, সে অক্ষর চন্দ্র হয়, কৃষ্ণে করি উদয়, ত্রিজগৎ কইল কামময়। উনি কি বললেন? যে কামগায়ত্রী মন্ত্রটা যদি আমরা গুনি, গুরুদেব যাদেরকে দিয়েছেন তারা গুনে নেবেন,
25টা অক্ষর হচ্ছে। উনি বললেন 24.5টা অক্ষর, তা হোক। আচ্ছা, এই 24.5টা অক্ষর 24.5টা চাঁদ, কৃষ্ণের সারাঙ্গে 24.5টা চাঁদ আছে। একটা চাঁদ যদি শরৎকালের আকাশে উদিত হয়, রূপের বন্যায় চতুর্দিকে ভাসিয়ে দেয়, আর কৃষ্ণচন্দ্রের সঙ্গে 24.5টা চাঁদ, পাগল করার রূপ। চরিতামৃতকার কি বললেন? সে রূপের এক কণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। ওই কৃষ্ণের ওটি দেখার জন্য নাকি শ্রীমতী চোখ বন্ধ করেছিলেন। দেখলেন লোকটা হেসেও ফেললেন তাকে দেখে। কেন হাসলেন? হাসিতে একটা কিছু তাৎপর্য আছে, পরের দিকে আমরা বুঝবো কে হাসলেন। এইবার বড় হচ্ছেন উভয়ই, উনি রাজার মেয়ে, ইনি রাজার ছেলে। বড় হচ্ছেন, বড় হওয়া মানে একসঙ্গে খেলাধুলা। এই একসঙ্গে খেলাধুলা করতে করতে একটা ঘটনা ঘটে গেল। কৃষ্ণের মামা কংসরাজের ধনুর্যজ্ঞের আমন্ত্রণ এলো। তখন কৃষ্ণের বয়স 10 বছর 8 মাস। সেই সময়টিতে ধনুর্যজ্ঞের আমন্ত্রণ করতে এলেন মহামণি অক্রূর। মহামণি অক্রূর যখন এসেছিলেন, সেই সময় কৃষ্ণ বলরামের সাথে সাক্ষাৎ হওয়ার সময় ওরা জিজ্ঞাসা করেছিলেন, মুনিবর আগমনের হেতু কি? মহামণি বলেছিলেন, আপনাদের মাতুলের ধনুর্যজ্ঞ, সেই ধনুর্যজ্ঞ দর্শনের জন্যে আপনার দু ভাইকে নিয়ে যেতে এসেছি। কৃষ্ণ বলরাম বললেন, উত্তম, আমরা মাতুলের আমন্ত্রণ সাদরে গ্রহণ করলাম। কিন্তু মহামণি অক্রূর একটা গোপন কথা বলে ফেললেন। বললেন কি, শুনুন, আপনার মাতুল কংস আপনার দু ভাইকে হত্যা করার জন্য একটা খেলার আয়োজন করছে, মল্লযুদ্ধের আয়োজন করছে। মল্ল ক্রীড়া ভূমিতে বড় বড় বীর আছে, তারা আপনার দু ভাইকে হত্যা করবে। কৃষ্ণ বলরাম বললেন, অতি উত্তম, আমরা মাতুলের আমন্ত্রণ আবার সাদরে গ্রহণ করছি। কিন্তু মহামুনি, আমার মা যদি অনুমতি দেন নিশ্চয়ই আমরা যাব। আচ্ছা, সারা রাত ধরে মহামণি অক্রূর যশোমতীকে বুঝিয়েছিলেন। এখানে একটা কথা বলে রাখি, পৃথিবীতে যত কীট পতঙ্গ থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত আছে, মা, যত মা আছে, প্রত্যেক মায়ের হৃদয়ে একটা বস্তু আছে, সেটার নাম হচ্ছে সন্তান স্নেহ। ওই বস্তুটাকে যদি কোনো যন্ত্র বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে, যদি ওইটাকে টেনে বের করে যায়, বের করে যদি কোনো পাত্রে রাখা হয়, সেটা একটা ঘনবস্তু হয়ে যাবে। সেই বস্তুটাকে যদি কোটি 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 গুণে গুণ করা যায়, তথাপি যশোমতীর বাৎসল্য স্নেহের ধারে কাছে দিতে পারে। বাৎসল্য প্রেম পয়নিধি মা যশোমতী, তুলনা নাই তার। আচ্ছা, তাকে মহামণি অক্রূর যখন বলেছিলেন, বলেন, না না, আমার ছেলেকে আমি কোথাও যেতে দেবো না। সারা রাত ধরে মহামণি অক্রূর অনেক করে বুঝিয়েছেন যে শুধু তো কৃষ্ণ বলরাম যাচ্ছে না, তার সঙ্গী সাথীরাও যাচ্ছে, মহারাজ নন্দও যাবেন, আর পারিষদবর্গ অনেকেই যাবেন। একটা বিশাল আয়োজন করেছেন মহারাজ কংস, ধনুর্যজ্ঞ দেখতে অনেকেই যাবেন। আর তাছাড়া মায়ের উৎসব একবার কি যাওয়া উচিত নয়? আমি তো সঙ্গে করে নিয়ে যাচ্ছি। অনেক কষ্টে যশোমতীর মতটি আদায় করে নিয়েছিলেন। ভোরবেলা রথে করে দুই ভাইকে নিয়ে মহামণি অক্রূর এগিয়েছিলেন মথুরার পথে। হঠাৎ দেখলেন পথি মাঝে ব্রজবালার ব্রজ বালকেরা লাইন দিয়ে সব ঘিরে দাঁড়িয়ে আছে। এরা কোথায় ছিল? এরা কাল বিকেলবেলা যখন দেখলো একটা রথ এসেছে নতুন, আমাদের এখানকার নয়, ওরা তখন ভাবলো আমাদের যে খেলার প্রিয় সাথী, তাকে যদি নিয়ে চলে যায়, সেই জন্য ওরা সারা রাত বিনিদ্রভাবে পথে বসে কাটিয়েছিল। এখন রথটিকে দেখে এসে ঘিরে ধরছে, ধরে বলছে, কৃষ্ণচন্দ্র, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? কৃষ্ণ বলছেন, শোনো, আমি মাতুলের ধনুর্যজ্ঞ দর্শন করতে যাচ্ছি। ওর কথা না যেতে দেবো না, তোমাকে কিছুতেই বৃন্দাবন ছেড়ে কোথাও যেতে দেবো না। ওরা বললেন, শোনো শোনো, কৃষ্ণ বলছেন, শোনো, আমি প্রতিজ্ঞা করে বলছি, বৃন্দাবন পরিত্যজ্য পাদমিকং নগচ্ছামি, বৃন্দাবন ছেড়ে এক পাও কোনোদিন কোথাও যাবো না, শুধু একবার আজকের মতো আমরা যেতে দাও, যাবো আর ধনুর্যজ্ঞ দর্শন করে ফিরে আসবো।
ওরা বললেন, না, যেতে তোমাকে দিব না। শোনো, যদি তুমি জোর করে যেতে চাও তাহলে আমরা তোমার রথের চাকার তলায় লুটিয়ে পড়লাম, আমাদের বুকের মধ্যে রথের চাকা টেনে নিয়ে যাও। এই দেহেতে প্রাণ থাকতে থাকতে তোমাকে কোথাও যেতে দেব না। কৃষ্ণচন্দ্র সেদিন হতাশ হয়ে রথে করে বসে পড়েছিলেন। মহামণি অক্র এগিয়ে গিয়ে বলেছেন, ওগো ব্রজবাসী গো গোপীগণ, আমি তো সাধু মানুষ, আপনারা সাধুকে বিশ্বাস করেন না। আমি কথা দিচ্ছি, আমি নিয়ে যাচ্ছি, ধরুন যোগ্য দর্শন ফিরিয়ে দিয়ে যাব। ওরা বললেন, আপনি সাধু মানুষ, আমাদেরকে এমনিভাবে কাকুতি নিজেদের বলছি, ঠিক আছে, আপনার কথার উপরে বিশ্বাস করে আমরা আমাদের প্রাণের নিজেকে, আমাদের নয়নের মণিকে আপনার হাতে তুলে দিলাম। কিন্তু মহামণি অক্র মনে থাকতে যাব। মহামণি অক্র পুনর্বার আশ্বস্ত করে বলেছিলেন, আমি কথা দিচ্ছি ফিরিয়ে দিয়ে যাব। নিয়ে চলে গেলেন। সেখানে গিয়ে কি হলো? সেখানে তো মরল ভূমিতে চানুর মুষ্টি বলয় হাতি সব রেখেছিল হত্যা করার জন্য। একে একে দুই ভাই সবকে নিধন করে রঙ্গমঞ্চে পৌঁছে গেলেন। আর কংস তখন সিংহাসনে বসেছিল। সে কথা বিস্তৃত হয় বলছি না, সঙ্গে হয়ে যাচ্ছে। কংসকে সিংহাসনের উপর থেকে টেনে এনে কৃষ্ণ তার মুখের উপরে চেপে বসেই হত্যা করল। দুরাচারী কংস, অত্যাচারী, প্রজারা তার অত্যাচারে জর্জরিত হয়েছিল। অত্যাচারী তার অত্যাচার হাত সব প্রজামণ্ডলকে রক্ষা করলেন, কংসকে নিধন করলেন। যেমনি কংসকে নিধন করলেন, কংসের দুই স্ত্রী অস্টিয়ার প্রাপ্তি চলে গেল পিত্রালয়ে। কোথায়? মগধে। মগধে তার পিতা হলেন রাজা জরাসন্ধ। জরাসন্ধের কাছে গিয়ে কৃষ্ণের বিরুদ্ধে এনিয়ে বিনিয়ে অনেক কথাই বললেন। আচ্ছা, জরাসন্ধ ক্ষিপ্ত হলো। জরাসন্ধ তখনকার ভারতবর্ষের সবচেয়ে দুর্ধর্ষ অসুর রাজ, সমস্ত অসুরগুলো তার অধীনস্থ, কঠিন সে। আচ্ছা, যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, কৃষ্ণকে আক্রমণ করবে। এদিকে কৃষ্ণচন্দ্র ওদেরকে সব যারা কারারুদ্ধ ছিলেন, মা দেবকী, পিতা বসুদেব, ওদেরকে কারামুক্ত করলেন। যাদবরা যারা কারাবন্দী ছিল তাদের সব কারামুক্ত করলেন। কারামুক্ত করার পরে কংসের পিতা উগ্রসেনকে বললেন, মহারাজ, আপনি মথুরার সিংহাসনে বসুন, তবে আপনি বৃদ্ধ মানুষ, মাথার ঠিক নেই, রাজ্য পরিচালনা করতে পারবেন না, আপনি সিংহাসনে বসবেন, আমি আপনার প্রতিনিধি হয়ে রাজ্য পরিচালনা করব। এই বসিয়ে দিলেন। তারপরে বসুদেবী দেবকী ভাবলেন যে এতদিন ছেলে দুটো কেবল গোচারণের খেলা খেলেছে, গরু চড়াতো, পড়াশোনা একদম করেনি, তাছাড়া ওদের সংস্কারও হয়নি। সংস্কারটা কি? একটা সংস্কার আছে, শাস্ত্রে কি বলা আছে? জন্মনা জায়তে শূদ্র সংস্কারাদ্বিজ উচ্চতে বেদ পাঠাৎ ভবে বিপ্র ব্রহ্ম জানাতিতে ব্রাহ্মণ। কি বলা হলো? যারই বাড়িতে ছেলে জন্মগ্রহণ করো না কেন, তার পরিচয় শূদ্র। সে ব্রাহ্মণ বাড়ির ছেলে হলো শূদ্র, বৈষ্ণব বাড়ির ছেলে হলো শূদ্র। সংস্কার যখন তাকে করা হবে তখন তার হবে দ্বিতীয়বার জন্ম। দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মানে দ্বিতীয় জন্ম। তারপর যদি সে বেদ পাঠ করতে পারে, বিপ্র নাম হবে তার। আর যদি ব্রহ্মকে জানতে পারে, ব্রাহ্মণ হবে। তাহলে যে সংস্কারটা হয়নি, সংস্কার হয়। এই জন্য ওরা প্রথমে ক্ষত্রিয় আচারে ওদের দু ভাইয়ের সংস্কার করলেন। তারপর ভাবলেন, ছেলে দুটো তো পড়াশোনা করে না, কেবল গরু চড়িয়েছে, ওদের পড়াশোনা করার জন্য অবন্তী নগরে সন্দীপনী মুনির আশ্রমে পাঠিয়ে দিলেন। দুই ভাই চলে গেলেন অবন্তী নগরে সন্দীপনী মুনির আশ্রমে। এদিকে এদেরকে যে বলে এসেছিলেন যাবো আর আসবো, আর তো যাওয়া হয়, কেন গেলেন না? এক তো কংসর কাছে যখন জরাসন্ধের কাছে তার মেয়েরা যখন অভিযোগ করলো জরাসন্ধ কৃষ্ণকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে, ভগবান সবই জানেন, শ্রীকৃষ্ণ ভাবলেন আমি যদি এখানে থাকি, দুর্গ আছে, সৈন্য আছে, প্রতিহত করা যাবে জরাসন্ধকে, কিন্তু আমি যদি বৃন্দাবনে যাই, গোয়ালাপাড়া, তারা যুদ্ধবিদ্যা জানে না, গোবেচারারা প্রাণে মারা যাবে, ওখানে যাওয়া যাবে না। এক, দুই, আমি যদি এখান থেকে চলে যাই, কতদিন পরে আমার মা বসুদেব দেবকী আমাকে দেখতে পেয়েছে, তারা চোখের জল ফেলবে, না, ওখানে যাওয়া যাবে না। আচ্ছা, তা যদি না যাওয়া যায়, মাঝে মাঝে সংবাদ তো নেওয়া যেতে পারতো। হ্যাঁ, সংবাদ নেওয়া যেতে পারতো,
কিন্তু একটি প্রবাদ কথা আছে, অল্প আগুন বাতাসে নিবে, বেশি আগুন বাতাসে বাড়ে। আর ব্রজবাসীগণের বিরহ জ্বালা আরো তীব্র হয়ে উঠবে, মাঝে মাঝে সব বাঁধবে। আচ্ছা, তা না করে যদি ব্রজবাসীগণকে মথুরায় এনে রাখেন তাহলে ক্ষতি কি? বলে না, ভাবের সংকট হবে, রসের সংকট। কি রস? সেখানে মাধুর্যের রস, এখানে ঐশ্বর্যের রস। সেখানে কৃষ্ণ গোপালকদের খেলার সাথী, আর এখানে মথুরায় কৃষ্ণ পরদেবতা, সকলের কাছে দেবতুল্য। বিরাট পার্থক্য। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব পরে আমরা যাচ্ছি সেখানে। আচ্ছা, তাহলে যাওয়া যাচ্ছে না, চলে গেলেন ওই অবন্তীনগরে গুরুদেবের আশ্রমে বিদ্যা শিক্ষা লাভ করার জন্য। স্বল্পকালের মধ্যে দুই ভাই সেরা সেরা ৬৪টা বিদ্যাতে ব্যুৎপত্তি লাভ করলেন। ব্যুৎপত্তি লাভ করে গুরুমাকে গিয়ে বললেন যে, মা গো, গুরুদক্ষিণা কি দিব? গুরুদক্ষিণা দিতে হয় না? মা বললেন, শোনো, তোমাদের তো অলৌকিক ক্ষমতা দেখছি। আমার ছেলে প্রবাসে গিয়েছিল স্নান করতে, ওইখান থেকে তাকে নিয়ে চলে গেছে দমলা। তোমরা ফিরিয়ে নেবো আমার ছেলেকে। মানে মা আশীর্বাদ করুন, আমরা যাচ্ছি। ওরা দু ভাই সবিনয়ে পুরীতে গিয়ে সেই মৃত সন্তানকে এনে জীবন দান করে মায়ের, গুরু মায়ের করে বসিয়ে দিলেন। গুরু মায়ের মনে কত আনন্দ, প্রাণ ভরে আশীর্বাদ করলেন দুই ভাইকে। আর গুরু বাবা তিনিও প্রাণ ভরে আশীর্বাদ করলেন। তিনি বললেন, কৃষ্ণ বলরাম, তোমরা সমস্ত বিদ্যাতে পারদর্শী, পৃথিবীতে এমন কোনো বিদ্যান ব্যক্তি নেই যে তোমাদেরকে কখনো পরাভূত করতে পারবে। আচ্ছা, তাহলে শোনো কৃষ্ণ, তোমার হাসি মুখ সর্বত্রই জয়ী হবে। গুরু মাতা, গুরু পিতার আশীর্বাদ শিরে ধারণ করে দুই ভাই ফিরে আসলেন মথুরার দিকে। মথুরায় আস্তে আস্তে কৃষ্ণচন্দ্র দেখলেন মথুরাবাসীরা তাঁদের দু ভাইকে সম্বর্ধনা জানাবার জন্যে দ্বারে দ্বারে মঙ্গল ঘট বসিয়েছে। আচ্ছা, সুন্দর করে সব সাজিয়েছে, গেট করেছে সুন্দর সুন্দর। মনটা হঠাৎ একটু বিষাদে পড়ে। কেন? এরা আমাকে সম্বর্ধনা জানাবার জন্যে এত আয়োজন করছে, কিন্তু আমি বৃন্দাবন থেকে আসার সময় যাদেরকে কামিয়ে এসেছিলাম, এতদিন তাদের কোনো খবর নেওয়া হয়। জানি না এতদিনে তারা বেঁচে আছে কিনা। বিষণ্ণ মনটা নিয়ে উনি রাজসভার মধ্যে প্রবেশ করলেন। রাজকার্যে মনসংযোগ করতে পারলেন না। ভাবলেন একটু যমুনার দিক থেকে বেরিয়ে আসি। যমুনার যেদিকে গিয়ে তাকাচ্ছেন, ওই বাল্যকালের স্মৃতি, ওইখানে ওই খেলা খেলেছিলাম, সেইখানে ওই খেলাটা খেলেছিলাম, কি বড় পুরানো স্মৃতি মনে হচ্ছে। যতই স্মৃতি মনে হচ্ছে, মনটা ততই উতলা হয়ে উঠছে। এইবার রায়সভাতে আবার প্রবেশ করলেন। রায়সভাতে প্রবেশ করে রায়সভার মাঝখানে একজনের হাত ধরে নিয়ে চলে গেলেন অন্দরমহলে। অন্দরমহলে নিয়ে গিয়ে ছল ছল নেত্রে কৃষ্ণচন্দ্র তাকে বলছেন, গচ্ছধব ব্রজং সৌম্য পিতৃন প্রীতিমাবহ গোপী নাগমদ বিয়োগাধি মৎসন্দেশই বিমোচয়। ভাই উদ্ধব, তুমি একবার বৃন্দাবনে যাবে? যাও না ভাই। আমার বাবা মা কতদিন হলো চলে এসেছি, কোনো সংবাদ দেওয়া নেওয়া হয়নি। তাদেরকে আমার সংবাদ দিবে আর তাদের সংবাদ আনবে। আর বৃন্দাবনের গোপীগণের সংবাদ বলেই একটু থেমে গেলেন। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, পিতা মাতার সংবাদ নিতেই হয়, কিন্তু বৃন্দাবনের গোপবালারা, তাদের সঙ্গে আমার কি সম্পর্ক? তারা তো কেউ কেউ অপরের অনুরা কন্যা, কেউ কেউ বিবাহিত স্ত্রী। তাদের সঙ্গে আমার কি সম্পর্ক যে তাদের সংবাদ নিতে বলেছি, আমার সংবাদ তাদেরকে দিতে বলেছি? মনে হয় ভক্তদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই তিনি উদ্ধবকে প্রথম ওই গোপী গোবিন্দের তত্ত্বটা জানাতে চাইছেন, যে ভিতরের কথাটা। বলছে, শোনো উদ্ধব, তারা কারা জানো? তা মনমনস্কা মত প্রাণা মদর্থে তত্ত্বদহিকা মামে বোধৈতং ক্লিষ্ট আত্মন মনসাগতা। তারা তাদের মনটা আমাকে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়,
তারা আমার জন্য জীবন দিতে প্রস্তুত। তুমি বলো ভাই, কেউ যদি তার মত আমাকে দিয়ে দেয়, আমি কি তাকে ভুলে থাকতে পারি? আর তাছাড়া তারা কিন্তু পর কেউ নয়। অগ্নি আর দাহিকা শক্তি যেমন আলাদা, ঠিক আমিও তার আলাদা। কেবল প্রেম রস আস্বাদন করবার জন্য যোগমায়া কর্তৃক সৃষ্ট মাত্র, তারা ছায়া মাত্র। বিষয়ে গোপীগণ উপপতি ভাবে যোগমায়া করিবেন আপন প্রভাবে। আমিও না জানি, না জানে গোপীগণ, দোহার রূপে গুণে দোহার হরে মন। উদ্ধব দেখলেন যিনি সদানন্দময় পুরুষ, সব সময় যার হাসি মুখ, তার চোখে যোগ। কারা তারা? ব্রজবাসীরা কেমন? তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে উনি পাঠাচ্ছেন। আমি কি সান্ত্বনা দেওয়ার যোগ্য? আবার ভাবছেন উনি যখন আমাকে পাঠাচ্ছেন, নিশ্চয়ই আমি পারব। আচ্ছা, এবার উদ্ধবকে একটু জেনে নিন। ওই লোকটিকে এক রাজা দেবমিল, দেবমিলের দুজন স্ত্রী, ক্ষত্রিয়া স্ত্রী, বৈশ্যা স্ত্রী। ক্ষত্রিয়া স্ত্রীর গর্ভে সুরসেনের জন্ম, বৈশ্যা স্ত্রীর গর্ভে পর্জন্য গোপের জন্ম। পর্জন্য গোপের পুত্র মহারাজ নন্দ, নন্দের পুত্র কৃষ্ণ। আর এখানে সুরসেনের পুত্র বসুদেব আর দেবভাগ, বসুদেবের পুত্র কৃষ্ণ, দেবভাগের পুত্র উদ্ধব। কি হলো তাহলে? দেবভাগ আর বসুদেব কৃষ্ণ আর উদ্ধব খুড়তো জ্যাঠতো ভাই। আচ্ছা, একটা কথা বলা হয়ে গেল, কৃষ্ণের কি দুজন বাবা? একবার বললাম বসুদেবের পুত্র কৃষ্ণ, আবার বলছি নন্দরাজের পুত্র কৃষ্ণ। কি গো ব্যাপারটা একটু বলবিলে ব্যাপার আছে। আমি ওটা থাকে জ্বরটা, একটা জ্বর থেকে দেবে না, জ্বরটা খুলে দেবে। আচ্ছা, যেদিন কংস কারাগার থেকে বসুদেব নিয়ে যান নন্দরাজের বাড়িতে, দৈববাণী হলো না, যদি তাই কংসাদের বেশি তথাং গোকুলং নয়, যদি কংস থেকে ভয় হয় আমাকে গোকুলে রেখে এসো। তো সেদিন তো যমুনা পেরিয়ে নন্দরাজা তো গোকুলে পৌঁছে, নন্দরাজা নয় বসুদেব পৌঁছে গিয়েছেন নন্দরাজের প্রাসাদে। গিয়ে দেখলেন সবাই ঘুমাচ্ছে। কে ঘুম পাড়ালো? যোগমায়া। ওই অঘটন ঘটন করছি, সবকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আচ্ছা, উনি সোজা আঁতুল ঘরে চলে গেলেন। আঁতুল ঘরে গিয়ে দেখলেন যে যশোদাও অজ্ঞান হয়ে গেছে। তারপরে একটি ছেলে কি দুটি ছেলে তাও জানেন না, ছেলে কি মেয়ে তাও জানে না, কিছুই জানে না। সবাই ঘুমেন অচেতন, সবই যোগমায়ার খেলা। এইবার কৃষ্ণচন্দ্র দেখলেন যে যশোদার কোলে একটা মেয়ে ছেলে, ও বাইরের দিকে পিট পিট করে তাকাচ্ছে। উনি করলেন কি, নিজের ছেলেটিকে নিয়ে গিয়ে যশোদার কোলে দিয়ে তার ছেলেটিকে নিয়ে, মেয়েটিকে নিয়ে উনি চলে এলেন কংসের কারাগারে। কংসের কারাগারে এনে দেবকীর কোলে দিলেন মেয়েটি। আর মেয়েটা সকালবেলা যখন ট্যাঁ করে কেঁদে উঠলো, সঙ্গে সঙ্গে সংবাদ চলে গেল কংসের কাছে। কংস এসছেন খড়গ তুলে নিয়ে হত্যা করবে। দেবকী সেদিন খুব কাকুতি মিনতি করে বলেছিল, দাদা গো, আমার 6টি সন্তান আমার চোখের সামনে তুমি আছাড় দিয়ে মেরেছ। আমি মা হয়ে পাষাণে বুক বেঁধেছি দাদা। ওই ভবানী ছিল অষ্টম গর্ভে, পুত্র হবে, মেয়ে হয়েছে। আমি ভিক্ষা চাইছি দাদা, দাও না, ভিক্ষা দাও দাদা। কংস বললে, ছেলেই হোক আর মেয়েই হোক, অষ্টম গর্ভ জাত, আমি একে হত্যা করব। যেই আছাড় মারতে গেলে হাত ফসকে বলে দিয়ে উঠে গেল, উঠে গিয়ে 8টা হাত বের দিল। বের গিয়ে কি বললো, রে মূর্খ, যাকে তাকে বধ করছিস কেন? তোমার এ বধিবে যে অন্যত্র বাড়িতে সে, বলে হাওয়া হয়ে গেল। ওই মেয়েটাকে আনছিল ওর বাড়ি। ও মেয়েটা কে বলি? ওইটাই হলো যোগমায়া, ওই যোগমায়া। তাহলে সেখানে যশোদার কিন্তু 2টি ছেলে হয়েছিল। যশোদার বুঝার ক্ষমতা মানে জ্ঞান হারিয়ে ফেলেছে। সব যোগমায়া সৃষ্টি, সবকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। একটি ছেলে আর একটি মেয়ে। বসুদেব যখন নিজের ছেলেটিকে রাখলেন, ও ছেলেটি উনি দেখতে পাননি, সবই যোগমায়ার খেলা, দেখতে দিচ্ছেন না। একটি ছেলে উনি রাখলেন, একটি তার আগে থেকে ছিল। যখন 2টি ছেলে একসঙ্গে রেখে দিলেন, 2টি ছেলে একসঙ্গে মিশে একটা হয়ে গেল। কি করে হলো? 2টো একসঙ্গে মিশে একটা হয়ে গেল, একটা হয়ে গেল। কৃষ্ণ যেমন গ্রন্থে বলেছেন, বসুদেব সুত রাজন
বাসুদেব অখিল মানমণি লীন নন্দ সুতেরাজন ঘনে সৌদামিনী যথা। মেঘের সঙ্গে যেমন বিদ্যুৎ মিশে যায়, ঠিক তেমনি যশোদার কোলের ছেলেটির সঙ্গে এই ছেলেটি মিশে এক হয়ে যায়। দুটি ছেলে এক, সেই কৃষ্ণ। কিন্তু একটা মনে রাখতে হবে, কংসের কারাগারে যখন আবির্ভূত হন তার 4টা হাত, আর বসলে যশোদার কোলে যিনি এসেছিলেন তার 2টা হাত। তিনি হলেন গোলক বিহারী গোবিন্দ, প্রেমের ঠাকুর, আর এর কোলে যিনি এসেছিলেন বৈকুণ্ঠের নারায়ণ। আচ্ছা, ছেড়ে ও কথাতে যাবার না, সময় চলে যাবে। তাহলে এই উদ্ধব, আচ্ছা উদ্ধবকে আর কি তার পরিচয় আছে? উদ্ধব রত্ন, বৃষ্ণি বংশীয়দের রত্নস্বরূপ। কেমন শাস্ত্র কি বলেছেন? বৃষ্ণিনাঙে প্রবর মন্ত্রী কৃষ্ণস্ব দ্বৈত সখা, শিষ্য সাক্ষাৎ বৃহস্পতি উদ্ধব বুদ্ধি সত্তম। কেমন উদ্ধব ছেলেটি? উনি বৃষ্ণি বংশীয়দের রত্নস্বরূপ, কৃষ্ণের প্রিয় সখা। শুধু তাই না, দেবগুরু বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, সমস্ত বিদ্যাতে অত্যন্ত সুপণ্ডিত। কৃষ্ণ আর উদ্ধব দুজনে একই রকম বয়স, একই রকম দেখতে। এমন বিভ্রান্তি হতো লোকজনের, উদ্ধব রাস্তা দিয়ে গেলে অনেকে কৃষ্ণ বলে ডেকে ফেলত, আবার কৃষ্ণ গেলে অনেকে উদ্ধব বলে ডেকে ফেলত। ওই ভুল হয়ে যেত একেবারে দুজনে। না শুধু তাই না, উদ্ধব মহাপণ্ডিত, শুধু তাই নয়, ভক্ত। কেমন ভক্ত? বাল্যকাল থেকে খেলার ছলে কৃষ্ণ পূজা করতেন, আর কৃষ্ণকে নিবেদন না করে কখনো কিছু গ্রহণ করতেন না, ছোট্টবেলা থেকে। সেই উদ্ধব, তাকে বলছেন দিতে হবে। উদ্ধব ভাবলেন না, আমাকে যখন বলছে, আচ্ছা উদ্ধবকে যাওয়ার জন্য প্রস্তুত করাচ্ছেন। এবারে উনি তো প্রথমে গিয়ে বলরাম দাদার অনুমতি নিলেন, তারপরে দেবকী মায়ের অনুমতি নিলেন। দেবকী মায়ের যখন অনুমতি জানে কৃষ্ণ, তখন দেবকী মা বলেছিলেন, বাছা তুমি ব্রজেশ্বরীকে সান্ত্বনা দিতে দূত পাঠাচ্ছ, নিজে যেতে পারলে না? কৃষ্ণ বলছেন, মা গো, এখানে যে অনেক সমস্যা, অনেক কাজ, যাওয়া হচ্ছে না। আচ্ছা, একে একে সবার কাছে বিদায় নিয়ে ওদিকে সারথি রথ প্রস্তুত করছে। উদ্ধবকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে যাবে ভাই? উদ্ধবের ইচ্ছা ছিল আমি হেঁটেই চলে যাব। কেন? মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব খুব একটা বেশি না, অতি অল্প দূরত্ব, এটা হেঁটে যাওয়া কিছু ব্যাপার না। কিন্তু কৃষ্ণচন্দ্র যা চাইছেন যেন তাড়াতাড়ি উদ্ধব যায়, সেই জন্য বলছেন, ভাই তোমার জন্য রথ প্রস্তুত করছে সারথি, রথ আসছে। আর শোনো, মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার 2টো রাস্তা আছে, যেটাই সহজ আয়াসসাধ্য, সেই রাস্তাটাই আমি তোমাকে বলে দিচ্ছি। শোনো, যমুনার তীরভূমি ধরে তুমি অগ্রসর হবে, কিছুটা গেলে পরে দেখতে পাবে দক্ষিণে ব্রহ্মহৎকে ডাইনে রেখে আরেকটু এগিয়ে যাবে, গেলে দেখবে অন্নভিক্ষাস্থলী। সেইখানে আমার সখারা ব্রাহ্মণদের কাছে অন্নভিক্ষা চাইতে গিয়েছিল, ব্রাহ্মণরা অন্নভিক্ষা দেননি বলে তারা তাদের রুষ্ট হয়ে ফিরে এসেছিল। শোনো ভাই, তুমি ব্রাহ্মণদেরকে প্রণাম করে যাবে, তারা বর্ণশ্রেষ্ঠ। আরেকটা কথা বলি, শোনো, তুমি ব্রাহ্মণীদেরকে দর্শন না করে বৃন্দাবন যেও না, তারা আমার প্রিয় ভক্ত। তারা যে সেদিন তাদের পিতাপুত্র সকলের বাধাকে লঙ্ঘন করে আমার জন্য নৈবেদ্যের পসরা নিয়ে এসেছিল যমুনা পুলিনে, তাদেরকে দর্শন করে যাবে। আরেকটু এগিয়ে যাবে, গেলে দেখতে পাবে সটিকারা ফুলের বাগান। আরেকটু এগিয়ে যাও, আরেকটু এগিয়ে গেলে দেখতে হবে ক্রীড়াঙ্গন, গোষ্ঠ ক্রীড়াভূমি। সেইখানে গোপ বালকেরা আগের মতোই খেলা করছে, আমি আছি ভেবে, তুমি তাদের খেলায় বিঘ্ন সৃষ্টি করো না। আরেকটু এগিয়ে যাও, আরেকটু এগিয়ে দেখতে পাবে সেখানে গোষ্ঠ ক্রীড়াঙ্গন। সেখানে আমি কখনো সীতামের পিঠে চড়তাম, সীতাম আমার পিঠে চড়ে হার এলে পরে আমরা দৌড় প্রতিযোগিতা করতাম। আরেকটু এগিয়ে যাবে, আরেকটু এগিয়ে দেখতে পাবে নন্দীশ্বর পর্বত, আর নন্দীশ্বর পর্বতের পাদদেশে মহারাজ নন্দের প্রাসাদ। শোনো ভাই, তুমি যখন রথ থেকে অবতরণ করবে না, তখন গোধূলি হয়ে যাবে। আর দেখো, তুমি যখন অবতরণ করবে, অনেকে ভাবে আমি গিয়েছি, তুমি কিন্তু নিজের পরিচয় গোপন করো না। আর শোনো, ওইখানেই তুমি চলে যাও।
আচ্ছা, অনেকক্ষণ উদ্ধবের সঙ্গে সঙ্গে কৃষ্ণ যাচ্ছিলেন। একবার ভাবছিলাম নিজেই ছুটে যাই বৃন্দাবনে, আবার ভাবছেন না, বাধা অনেক, যাওয়া যাবে না। রথে তুলে দিলেন কৃষ্ণকে, উদ্ধবকে রথে তুলে দিয়ে এক দৃষ্টি রথের চূড়ার পতাকার দিকে তাকিয়েছিলেন। যখন ওটা অদৃশ্য হয়ে গেল, ভারাক্রান্ত মন নিয়ে কৃষ্ণ মথুরার প্রাসাদে ফিরে এলেন। উদ্ধব সেদিন বুঝেছিলেন বড় ভারাক্রান্ত মন নিয়ে কৃষ্ণ এখানে আছেন। বৃন্দাবনবাসী জনের জন্য এত ব্যাকুলতা, কেমন তারা যাচ্ছেন। রথ থেকে যখন অবতরণ করছেন, ঠিক গধূলির সময় গাভী এবং গোবৎসদের খুরের ধুলিতে উদ্ধবের দেহটি ধৌত হয়ে গেল। শাস্ত্রে একটি কথা বলা আছে, বৃন্দাবন দর্শন করতে হলে বলা আছে, কৃষ্ণ লিঙ্গং পদয় পতেও, কৃষ্ণের লিঙ্গ মানে বৈষ্ণবদের চরণধরিতে গড়াগড়ি দিতে হবে, তার হলে বৃন্দাবন দর্শন হয় না। সেদিন ওই বৃন্দাবনের ধুলি উদ্ধবকে স্নান করিয়ে দিলেন। আচ্ছা, উদ্ধব নেমে এসেছেন, রথ এসেছে, সূর্য নন্দরাজ এসেছে, বলছে সমাগত কৃষ্ণ অনুচরণ প্রিয়, এসো এসো। এই উদ্ধবকে অন্দরমহলে নিয়ে গেলেন। উদ্ধবকে অন্দরমহলে নিয়ে গিয়েছেন, বসিয়েছেন সুখাসনে। কি আদর অভ্যর্থনা করবেন, কি খেতে দিবেন। কিন্তু যতদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন মথুরায়, ততদিনই যশোমতী রান্না করে টানবে। কেন, কার জন্য তিনি রান্না করবেন? তার কপাল যে নেই, কেবল অশ্রু বর্ষণ করছেন। তাহলে এতদিন জীবন ধারণ করে আছেন কি করে? প্রতিবেশী ব্রাহ্মণেরা কখনো পরমান্ন করে, কখনো কিছু ফল টল এনে অনেক সাদাসাদি করে দুজনকে খাইয়ে দিতেন। তাই উনিও এক ব্রাহ্মণের বাড়ি থেকে কিঞ্চিত তারপরে পরমান্ন চেয়ে এনে উদ্ধবকে তৃপ্তি সহকারে ভোজন করালেন। তারপরে সংবাদ। সংবাদ বললে তো নন্দরাজার কাছে একটাই সংবাদ, কৃষ্ণের সংবাদ। কিন্তু মনে মনে ভাবছেন, আমি যদি কৃষ্ণ নামটি আগে উচ্চারণ করে দিই, আর কোনো কথা বলতে পারবো না, কেবলই অশ্রু বর্ষণ হবে। সেই জন্যে উনি একটু ঘুরিয়ে কথা বলা শুরু করলেন। বলছেন, শোনো উদ্ধব, তুমি আমার পর নাও। তোমার বাবা আমি ছোটবেলায় একসঙ্গে খেলাধুলা করেছি। আর শোনো, কতদিন বসুদেব কষ্ট পেল বলো দেখি। আর দেখো, যারা দুরাচারী হয় নিজের আগুনে নিজেদেরকেই পুড়ে মরতে হয়। ওই দুরাচারী কংস দেখলে তো নিধন হয়ে গেল। এই কংসের কথা আস্তে আস্তে কৃষ্ণের কথাটি এসে গেল। বলে, উদ্ধব দেখো, কৃষ্ণ আমার ওইটুকু ছেলে, যে কংসের গায়ে হাজারটা হাতের বল, তাকে কি করে হত্যা করলো বলো তো। আচ্ছা শোনো, ওর কথা ভুলতে পারছি না। এখানে যখন ছিল, সে কালীয় নাচটার সহস্র ফণার উপরে নৃত্য করলো। আচ্ছা, দাবানলকে মক্ষণ করলো, আবার গোবর্ধন পর্বতটাকে 7 দিন বাম করতলে তুলে রেখে দিল। যে কি করে করতো বলো তো। ওর কথা ভাবলে না কিছুতে ভুলতে পারি না। বলো না উদ্ধব, কৃষ্ণকে ভুলি কি করে, বলো না, কিছুতে যে ভুলতে পারছি না। উদ্ধব মনে মনে ভাবলেন, মহারাজ নন্দ যেভাবে কৃষ্ণময় হয়ে গিয়েছেন, আমিও কৃষ্ণকে ভক্তি করি, ভগবান করি, কিন্তু আমি তো কৃষ্ণময় হতে পারিনি। উনি একবারে কৃষ্ণময় হয়ে গিয়েছেন। আমি কি বলে ওকে সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার প্রথম উপায়, যিনি ক্রন্দনরত তার সাথে গলা মিলিয়ে একটু কান্না। উদ্ধব মনে মনে ভাবছে, যেভাবে মহারাজ কৃষ্ণ কৃষ্ণ বলে অশ্রু বর্ষণ করছেন, আমি কোটি জন্মের তপস্যার ফলেও ওইভাবে ডাকতে পারবো না, ওইভাবে অশ্রু বর্ষণ আমার হবে না। তাহলে কি বলে সান্ত্বনা দেব? আমার মহারাজ নন্দকে বলতে হয়, মহারাজ নন্দ আপনি কাঁদুন, এমনি করে কাঁদুন, আরো কাঁদুন, আরো কাঁদুন, জগতের মানুষ দেখুক কৃষ্ণ বলে কেমন করে কাঁদতে হয়। এই তো গেল প্রথম। আচ্ছা, দ্বিতীয় একটা ঘটনা আছে। দ্বিতীয় কি উপায় আছে? দ্বিতীয় উপায় হলো তার মনটাকে বিষয় অন্তরে টেনে নিয়ে যায়, অন্য বিষয়ের প্রতি আকৃষ্ট করা। তাহলে আমাকে এখন বলতে হয় যে, মহারাজ নন্দ আপনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবেন না, ও বিষয়ের কথা বাদ দেন, এই কথা চিন্তা করুন। এ কথা যদি বলি, শাস্ত্ররাজি আমার টুটি টিপে ধরবে, বলে তুমি না শাস্ত্রজ্ঞ, যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে তাকে কৃষ্ণকে ভুলতে বলে কখনো? তুমি কিরকম শাস্ত্রজ্ঞ? না, এই কথা তো বলা যাবে না। আরেকটা উপায় আছে,
আরেকটু পাশে বলতে হয় যে আপনি মায়িক বস্তু মানে মায়াময় বস্তুর জন্য না কান্নাকাটি করি, অমায়িক বস্তুর জন্য কাঁদুন। কিন্তু উনি তো অমায়িক বস্তুর জন্যই কাঁদছেন, কৃষ্ণের জন্য। আমি কি বলে সান্ত্বনা দেব? উদ্ধব বললেন, মহারাজ নন্দ, মা যশোমতী, আপনারা মহাভাগ্যবান, মহাভাগ্যবতী। যেই না বলি, সঙ্গে সঙ্গে নন্দরাজ বলি, কি বললি? কি বললে উদ্ধব? আমরা মহাভাগ্যবান, মহাভাগ্যবতী। এমন সুন্দর ছেলেটিকে হারিয়ে যারা ব্যাকুল হয়ে কাঁদে, তাদেরকে কেউ ভাগ্যবান ভাগ্যবতী বলে? শুনেছিলাম তুমি নাকি খুব পণ্ডিত মানুষ, এখন বুঝলাম তুমি একবারে শিশু মাত্র। তুমি আগুনে ঘি ঢেলে আগুন নেবার জন্য নিভাবার জন্য এসেছো উদ্ধব। উদ্ধব, কি বললে তুমি? আমার হঠাৎ না উনি বললেন, গর্গমণির কথা এসে গেল। আমার গর্গমণি নামকরণের সময় বলেছিলেন আমার ছেলে নাকি নারায়ণের সমান গুণসম্পন্ন। কিন্তু নারায়ণের সমান কেন হবে? আমার ঘরে তো শালগ্রাম শিলা আছেন, উনি তো নারায়ণ। উনি কি কাঁদেন? উনি কি খাওয়ার জন্য কান্নাকাটি করেন? উনি কি ভয়ে পালিয়ে যান? আমার কৃষ্ণ যে মায়ের হয়ে পালিয়ে যায়, খাওয়ার জন্য কান্নাকাটি করে, চুরি করে খায়। না না, কৃষ্ণ নারায়ণ নন, কৃষ্ণ নারায়ণ নন। যেই নেই কথাটি বলেছেন, উদ্ধব বলছেন, মহারাজ কৃষ্ণ আমাদের আপনাদের পুত্র নয়। ন মাতা ন পিতা তস্য, ন ভার্যা ন সুতাদয়, ন আদমিয় ন পরশ্চাপি, ন দেহ জন্ম এবচ। কৃষ্ণের পিতাও নেই, মাতাও নেই, আত্মীয় নেই, পর নেই, দেহ নেই, জন্ম নেই। তিনি অনন্ত কোটি বিষ্ণুমান। কি বললে উদ্ধব? কি বললে? আমি ভেবেছিলাম একটা কাঁচের টুকরাকে হারিয়েছি, এখন তুমি জানালে ওটা কাঁচের টুকরা নয়, হীরের টুকরা। উদ্ধব, কি বললে তুমি? কি শোনালি আমাকে? আমার কৃষ্ণকে কেবলই অশ্রু বর্ষণ করছে মহারাজ নন্দ। উদ্ধব কি বলে সান্ত্বনা দেবেন ভাষা জোগাতে পারছিলেন না। সারা রাত মহারাজ নন্দের সাথে কৃষ্ণ কথায় কাটিয়ে দিলেন। পাশের কক্ষে মা যশোমতী কেবলই অশ্রু বর্ষণ করছেন, শয়ন করে আছেন। কখনো চেতনা আসে, কখনো চেতনা লোপ পেয়ে যায়। সারা রাত কৃষ্ণ কথায় কাটিয়ে দেওয়ার পরে পরের দিন সকালে যমুনাতে স্নান গান সেরে নিয়ে আন্নিকাদি সেরে ভাবলেন একবার গোপপল্লীর দিকে যাই। গোপপল্লীর দিকে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন যে পাখির পূজন আগের মতোই আছে, আর আগের মতোই গোয়ালিনীরা দধিবন্ধন করছে গান গাইতে গাইতে। তাহলে কি ওদের কৃষ্ণ বিরহ হয়নি? না। কেন? বৃন্দাবনে দু রকমের ভক্ত আছেন, বিশ্বম্ভর প্রধান, উৎকণ্ঠা প্রধান। বিশ্বম্ভর প্রধান ভক্ত কাকে বলে? কৃষ্ণ নেই কাছে, অথচ তারা ভাবছেন না আমার কাছে কৃষ্ণ আছে, তাকে বলে বিশ্বম্ভর প্রধান ভক্ত। ওরা বিশ্বম্ভর প্রধান। উৎকণ্ঠা প্রধান কেমন? মায়ের কোলে কৃষ্ণ বসে আছেন, যশোদা বলছেন আমার গোপাল গেল কোথায়? এই উৎকণ্ঠা। এই দুই রকমের ভক্ত, এরা হলেন বিশ্বম্ভর প্রধান ভক্ত। আচ্ছা, ওদেরকে দেখে আরেকটু গিয়ে দেখলেন এক জায়গাতে কতগুলি গোপবালা কি যেন কথা বলছিল। হঠাৎ উদ্ধবকে দেখে একজন বলছে, কে বলতো? সোনার রোদ। আমাদের গোয়ালাপাড়ায় সোনার রোদ কার আছে? আবার কেউ বলছে, না না, এই গোয়ালাপাড়া মথুরার কোনো রাজার রথই হবে। আবার একজন মালিনী বলছে, ও সেই লোকটা এসেছে। বলে কে? সেই অক্রমণী। ওরা কেন এসেছে? সে কেন এসেছে জানিস না? সে যে আমাদের শ্যামসুন্দরকে নিয়ে গেল, আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল, তারপরে শ্যামসুন্দর তো গিয়ে তার প্রভুকে হত্যা করলো। তার প্রভুর তো শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধে পিণ্ড দান করতে হবে না? সেই জন্য ও তো আমাদেরকে মেরে রেখেছে, আমাদের বুকে রক্ত টেনে নিয়ে গেছে, আমাদের পিণ্ডগুলো নিতে আসছে। আর একজন বলছে, না না, ও লোকটা সে নয়, অক্রম নয়, অক্রম নয়, এ লোকটা। ও হ্যাঁ, আমাদের সখারা যারা ধনুর্যজ্ঞ দর্শন করতে গিয়েছিল, তারা এসে বলেছিল আমাদের শ্যামসুন্দরের মতো অবিকল একজন দেখতে, সে নাকি মহাপণ্ডিত ব্যক্তি, তার নাম নাকি উদ্ধব। ও তুমি উদ্ধব? তুমি উদ্ধব? এসো এসো, বসো বসো বসো। উদ্ধব, তুমি তো খুব বড় পণ্ডিত, তোমাকে একটা জিজ্ঞেস করি, তোমার শাস্ত্রে কি আছে বলো?
কোন প্রীতিতে জ্বালা হয়? বুঝতে পারলেন না উদ্ধব? প্রীতি হয় দু রকমের, হেতুকি অহেতুকি। হেতুকি প্রীতির উদাহরণ শুনবে, যেমন পাখিগুলো গাছের ডালে বসে পূজন করে। কেন? গাছের ফলগুলি খেয়ে নেওয়ার জন্য। ফলগুলি খাওয়া হয়ে গেলে উড়ে পালিয়ে গেল। মৌমাছিরা ফুলের উপরে বসে গুনগুন করে। কেন বলো তো? ফুলটাকে তোষামত করে। কি জন্য? মধুটি চুষে নেওয়ার জন্য। মধুটি না হয়ে গেলে উড়ে পালিয়ে গেল। আচ্ছা, আবার ওই ছাত্ররা আচার্যকে ততদিনই সম্মান করে যতদিন তার বিদ্যাশিক্ষা লাভ না হচ্ছে। আবার যজমানকে পুরোহিত ততক্ষণই সম্মান করে যতক্ষণ না যজমান দক্ষিণাটা দিয়ে দিচ্ছে। আর রাজাকে প্রজারা ততদিনই ভালোবাসবে যতদিন রাজা প্রজাদের মঙ্গল সাধন করতে পারবে। আর দেখো, বারবণিতারা যুবক ধনী ছেলেকে বেশি ভালোবাসে। কেন? তার ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য। সব যখন চলে গেল আর তার দিকে ফিরে তাকায় না। যার পুরুষেরাও তাই করে, পররমণীর সাথে প্রেমের অভিনয় করে। কেন? ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য। তারপরে ইন্দ্রিয় চরিতার্থ হয়ে গেলে আর তার দিকে ফিরে তাকায় না। একে বলে হেতুকি প্রেম। কিন্তু আমাদের তো অহেতুকি প্রেম। আমরা তো তার কাছে কোনোদিনই প্রতিদানে কিছুই চাইনি, তিনিও তো আমাদের কাছে কোনোদিন প্রতিদানে কিছু চাইতেন না। কেন? কেন আমাদের এই পৃথিবীতে জ্বালা হলো? কেন বিচ্ছেদ হলো? বলো উদ্ধব, বলো বলো। উদ্ধব চুপ করে দাঁড়িয়ে প্রজা হঠাৎ প্রতিনিগণ মথুরার দিকে দুটি বাহু বাড়িয়ে হা মথুরা হা মথুরা বলে কাঁদতে কাঁদতে চলতে আরম্ভ করলেন। উদ্ধব ওদেরকে অনুসরণ করছেন। ওরা গিয়ে একটা কুঞ্জের সামনে দাঁড়িয়ে পড়লেন। উনি দেখলেন কুঞ্জের মধ্যে কে একজন শয়ন করে আছেন, আর তাকে ঘিরে 8 জন সখী বসে আছে। উনি গিয়ে দাঁড়ালেন। ওই এরা গিয়ে বসলো তাকে ঘিরে, উনি একটু দূরে দাঁড়ালেন। কে উনি? হঠাৎ দেখলেন যিনি শয়ন করে আছেন তার অনর্গল অশ্রুবর্ষণ হচ্ছে। কখনো চেতনা লোপ পায়, আবার কখনো চেতনা ফিরে আসে। যেমনি চেতনা ফিরে এলো, তিনি বলছেন, ললিতা, শ্যাম সুন্দর কি আর ব্রজধামে আসবেন না? ললিতা বলছেন, না বোধ হয়। তখন তিনি বলছেন, জানিস ললিতা, আমার দেহটা রাখবো না, এটা বিনাশ হয়ে যাক। শ্যামসুন্দর যখন আসবে না, দেহ রেখে আমার লাভ কি? ললিতা বলছে, রাধে, দেহ গেলে তুই কি শ্যামকে পাবি? রাধারানী বলছেন, আমি পূর্ণমাসী দেবীর মুখে শুনেছি প্রত্যেকটি প্রাণীর দেহ 5টা জিনিস দিয়ে গড়া। কি দিয়ে? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। 5টা জিনিস দিয়ে আমাদের দেহটি গড়া। হ্যাঁ, কি? ক্ষিতি মানে একটু মাটি আছে, একটু জল আছে, একটু রশ্মি আছে, একটু আকাশ আছে, একটু বাতাস আছে। পঞ্চভূতের দেহ। এ মাটির দেহ মাটি হবে, গরম কিসের ভাই? দেহের গরম করে লাভ নেই, মাটির সঙ্গে মিশবে। যেভাবেই হোক না কেন, আমার ছেলে মেয়েরা যদি আমাকে চিতায় তুলে দেয়, ওই 5টার সাথে মিশবে। যদি মাটির তলায় পুঁতে দেয়, ওই 5টার সাথে মিশবে। যদি কুকুর শিকার টুকে টুকে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওই 5টার সাথে মিশবে। যদি নদীতে ভাসিয়ে দেয়, ওই 5টার সাথে মিশবে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। আমি পূর্ণমাসীর দেবীর মুখে শুনেছি মরণের সময় যে যেটা ভেবে মরবে সে নাকি সেটাই পেয়ে যাবে। হ্যাঁ, আমার শ্যাম সুন্দর বলেছিল, জং জং বাপি শরণ ভাব তজতন্তে কলেবরং তং তমে বৈতে কন্তে সদা তদ্ভাব ভাবিত। আবার কি বললেন? অন্তকালে চমামেব শরণমুক্তে কলেবরং জপ্রয়াতি সমভাব জাতি নাস্তত্ব সংশয়। মরণের সময় যে যেটা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করবে সে সেটাই পাবে। আর যদি কেউ আমার কথা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করে, সে আমাকেই পাবে। জানিস ললিতা, আমি মরার সময় বলে বলে মরবো। বল, কি বলবি?
ললিতা বলছেন আমি, রাধারানী বলছেন আমি বলবো আমার দেহের যে অংশটা মাটি আছে সেই অংশটা যেন মথুরা নগরের রাজপথের সাথে মাটি হয়ে মিশে যায়। ললিতা বলছেন তাতে কি লাভ হবে? বলে কেন? ওই মথুরার রাজা রাজপথ দিয়ে যখন হেঁটে যাবেন আমি মাটি হয়ে তার আগাচরণ দুটিকে ছুঁয়ে দেবো, আর আমার দেহে যে অংশটা জল আছে সেই অংশটি যে দিঘিতে শ্যামসুন্দর অবগাহন করেন সেই দিঘির জলের সাথে জল হয়ে মিশে যাক, আর শ্যাম যখন অবগাহন করতে নামবেন আমি জল হয়ে আমার শ্যামকে চুম্বন করে দেবো, আর আমার দেহের অংশে যে তেজ আছে সে তেজটুকু শ্যামসুন্দর অবগাহনের পরে যে দর্পণে তার বদন দর্শন করবেন সেই দর্পণের সাথে তেজ হয়ে মিশে যায়, আমি শ্যামের বদন দর্শন করব। আমার দেহে যে অংশটা আকাশ আছে, যে কক্ষে শ্যামসুন্দর বিশ্রাম করেন সেই কক্ষের আকাশের সাথে আকাশে মিশে যাক, শ্যাম যতক্ষণ বিশ্রাম করবেন আমি প্রাণ ভরে আমার শ্যামকে দর্শন করব। আর জানিস ললিতা, আমার দেহে যে অংশটুকু বাতাস আছে সেই বাতাসটুকু মথুরা নগরীর নাগরীরা যে তাল বৃন্দ দিয়ে আমার শ্যামসুন্দরকে বেজন করে তার সাথে মিশে যাক, ওরা যখন বেজন করবে আমি বাতাস হয়ে আমার শ্যামসুন্দরকে পলকে পলকে ছুঁয়ে দেব। ললিতা বলছে রাধে তুই পাগলিনী হয়ে গিয়েছিস, পাগলিনী। আবার বলছেন না মরা হবে না, মরায় বড় বাধা। তিনি যে যাওয়ার সময় বলে গিয়েছিলেন আবার আসতো ফিরে, ঠিক সেই সময় একটা কাক উড়ে উড়ে আসছিল মথুরার দিকে যাবে মনে হয়। বায়সটা কিন্তু এই বায়স রে বায়স, শোন তুই এদিক ওদিক না গিয়ে সোজা মথুরায় চলে যা। মথুরায় গিয়ে মথুরা যাবে কি বলবি জানিস? বলবি প্রতিবেশী কারো ঘরে যদি আগুন লেগে যায়, প্রতিবেশী মানুষদের প্রাথমিক কর্তব্য ঘরের মধ্যে যদি কোনো জন্তু জানোয়ার আটকা পড়ে থাকে ঘর থেকে বের করে দেয়া। তুই গিয়ে বলবি আমার দেহের ঘরটাতে আগুন লেগে গেছে। যদি জিজ্ঞাসা করেন কিসের আগুন, কে লাগালো, বলে তুমি 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 লাগিয়েছো, তোমার বিরহের আগুন দাউ দাউ করে জ্বলছে। যদি জিজ্ঞাসা করেন কোন জন্তুটা বেরোতে পারছে না, প্রাণ পাখিটা। যদি বলেন কেন, ওরা দরজায় শিকল তোলা আছে। বলে কিসের শিকল, কে তুললো? বলে তুমি তুমি তো বলে এসেছো আবার আসিব ফিরে। যারে পাখি উড়ে যা, একটা উড়ে চলে গেল। রাধারানী মূর্ছিত হয়ে গেল। উদ্ধব কিন্তু হতভাগ দেখছেন, ইনি তাহলে রাধারানী, ইনি শ্রীমতী দাঁড়িয়ে আছে চুপ করে, দেখি কি হয়। তারপরে একটু পরে আবার বলছে ললিতা মরবো বলে বলেছিলাম, মরবো না, যদি শ্যাম আসি একবার প্রাণ ভরে আমি তাকে দর্শন করবো। তবে জানিস যতদিন না আমার শ্যাম সুন্দর আসছেন ততদিন তোদেরকে একটা কাজ করতে হবে। মানে বর কি করতে হবে? আরে যমুনা তটিনী কুলে কেলি কদম বেরোমূলে মরে লয়ে চলো লোতরায়, অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকা লয়ে সখী মোর দীপ সর্বগায়। তোরা আমাকে যমুনার কোলে নিয়ে চল, যমুনার কোলে নিয়ে গিয়ে কদম্ব বৃক্ষের তলায় স্নান করে দিয়ে যমুনার মৃত্তিকা এনে আমার সারাঙ্গে মাখিয়ে দিয়ে। আরে তারপর শ্যাম নাম তদুপরি লিখো সব সহচরী, ও গো তুলসী মঞ্জুরি দিও তাই। সারা অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবে আর একটা তুলসী মঞ্জুরি মাথায় চাপিয়ে দিবে। তারপর আমারে বেষ্টন করি তোরা সেদিন সবে বলিস হরি হরি, যখন পরানো বাহিরায় আমার প্রাণ বলবি। বলতে বলতে রাধারানী আবার মূর্ছিত হয়ে গেল। কিন্তু মজার কথা হলো শ্রীমদ্ ভাগবতে রাধারানীর নাম নাই। শুকদেব গোস্বামী পাদ আর রাধা নামটি একটিবারের জন্য বলেননি, অথচ রাধারানীকে বাদ দিয়ে কোনো কৃষ্ণের খেলা নেই। শুকদেব গোস্বামী একটা শব্দ ব্যবহার করেছেন, কি বলেছেন? কাচিৎ, কয়াকার ছয় হর্ষই খণ্ডত। কাচিৎ, কাচিৎ মানে কি? ক যুক্ত আ যুক্ত চিৎ, ক
সুখটা কারো হাতে জুটে না, পরিপূর্ণ সুখটা উনি পেয়েছিলেন। উনি একমাত্র জগতে কাজের, উনি শ্রীমতী রাধারানী। ওর নামটা কিন্তু বলেন। এই রাধারানীর এই অবস্থাটা কি করে হলো আমরা সেটা একটু সংক্ষেপে আলোচনা করে নেব। কি বলেছেন? প্রেম বৃদ্ধি হয় ক্রমে, স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। কি হলো? প্রেমটা বাড়তে বাড়তে স্নেহ হয়, তারপর কি হয়? স্নেহ মান হয়, রাগ হয়, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব, আবার মহাভাবের দুটো ভাব পরপর হয়ে যায়। প্রেমটা তাহলে কি জিনিস? প্রেমটা কি জিনিস? এই প্রেম ও সম্পদটা যাদের আছে তারাই মহাভাগ্যবান। এই সম্পদটা কি? প্রেমটা সম্বন্ধে শাস্ত্র কি বলেছেন? সর্বথা ধ্বংসরহিতং সত্যপি ধ্বংস কারণ যদ্ভাব বন্ধনম জুনা সপ্রেমা পরিকীর্তিত। অর্থাৎ সব সময় ছিন্নের সুযোগ, সব সময় ভঙ্গের সুযোগ, কিন্তু ভঙ্গ হচ্ছে না, এইরকম যে একটা ভাববন্ধন, সেটাকেই বলে প্রেম। এই প্রেম কথাটি কৃষ্ণর কাছ ছাড়া আর কোনো কারোর সাথে প্রয়োগ করা যাবে না। আমরা যে প্রেমের কথা বলি, নারী পুরুষের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেমিক প্রেমিকের ভালোবাসা, ওটাকে প্রেম বলে না। শাস্ত্র বলেছেন ওকে বলে কাম। চরিতামৃতকার কি বললেন? আদমেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কামেরও তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম মহাবল। কি বললেন? আমাদের ইন্দ্র সুখের জন্যে যে কাজটাই আমরা করি না কেন তার নাম শাস্ত্রকার বলছেন কাম। কৃষ্ণের সুখের জন্যে, ভগবানের প্রীতির জন্যে যিনি যতটুকু করবেন সেটুকুই হলো প্রেম পদবাচ্য। এই প্রেম জিনিসটা ঠিক কি? গৌর হরি কি বলছেন সেটা একটু আলোচনা করে নি সংক্ষেপে। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহেম, সেই প্রেমা নিলোকে না হয়, যদি হয় তার যোগ না হয় তার বিয়োগ, বিয়োগ হইরে কেহ না জিয়। অকৈতব কৃষ্ণ প্রেম, সর্বত্রই জোড়া জোড়া শব্দ। দিন রাত্রি, আলো অন্ধকার, ভালো মন্দ, সুখ দুঃখ, গ্রীষ্ম বর্ষা, সব জোড়া। ঠিক তেমনি অকৈতব যখন আছে, কৈতব বলে শব্দটা আছে। তাহলে কৈতব মানে কি আর অকৈতব মানে কি? কৈতব মানে কপটতা ছলনা, অকৈতব মানে কপটতা শূন্য, ছলনা শূন্য। কি হলো সেটা তাহলে? অকৈতব কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমে কপটতার জায়গা নেই, ছলনার কোনো স্থান নেই। সেটা কেমন? যেন জম্বু নদ হেম, জম্মু নদের হেম মানে সোনা যেরকম। কিরকম? খবরের কাগজে সোনা রূপার দর লেখা থাকে, মনে হয় প্রথম লাইনটাতে এখন লেখা আছে, মনে হচ্ছে আন্দাজে বলছি, খাঁটি সোনা 10 গ্রাম 98,000 টাকা। নিচের লাইনে লেখা আছে গহনার সোনা 10 গ্রাম 94,000 টাকা। দুটার ওজন এক, 10 গ্রাম, দামে 4,000 ফারাক। কেন? খাঁটি সোনাতে খাদ নেই, গহনার সোনাতে খাদ আছে। তেমনি কৃষ্ণ প্রেম খাদবিহীন ভালোবাসা, সেখানে কোনো ভেজালের প্রশ্ন নাই। ওই প্রেমা নিলোকে না হয়, নরনারীর মধ্যে ওই প্রেম হয় না। হয় আবার কি বলছেন? যদি হয় তার যোগ না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। যদি কোনো রকমে কারো হয়ে যায় তার হাত ছাড়া হবে না, যদি হাত ছাড়া হয়ে যায় প্রাণটি বেরিয়ে যাবে। এত বিরহ, এত বিরহ। সে কেমন গো? কৃষ্ণ প্রেম সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেমা অমৃতের সিন্ধু, নির্মল সে অনুরাগে না লুকায় অন্য দাগে, শুক্ল বস্ত্রী জৈছি মুসি বিন্দু। সাদা কাপড়ে একটু কালির দাগ যদি লেগে যায়
ওটাকে গোপন করা যাবে না, ওটাই বেরিয়ে পড়বে সকলের সামনে। তেমনি কৃষ্ণ প্রেমের প্রেমিক যদি কেউ হতে পারেন, তিনিও ধরা পড়ে যাবেন। ধরা পড়ে যাবেন, তারও দাগ হয়ে যাবে। কি দাগ? ডাক্তারবাবুরা রোগ নির্বাচন করেন কি করে? লক্ষণ দেখে। তেমনি কৃষ্ণ প্রেমও একটা ব্যাধি। এই ব্যাধিটা যাদেরকে ধরেছে তারা মহাভাগ্যবান, মহাভাগ্যবান। এই ব্যাধিটাকে খুব ভাগ্যবান মানুষ, বহু জন্ম সাধনা না করে ভাগ্যবান তারা হয় কখনো। আচ্ছা, কিরকম সেটি? কেমন সেটি? কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ। হ্যাঁ, দাগ একটা হয়ে। কি দাগ হয়? এবং ব্রত প্রিয় নাম কীর্ত্য়া জাতানুরাগ দুজিত্তস্যই হাসতত রোদতি রৌতি নিত্যতি উন্মত্তবাদ লোকবাহ্য। সে মানুষটা তার প্রিয়তম কৃষ্ণের জন্যে পাগল হয়ে যাবে। কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করবে, কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো নাচবে, কখনো গান করবে। কে কি ভাবলো, কে কি বুঝলো, সেদিকে তার ভ্রুক্ষেপ থাকবে না। এই কৃষ্ণ প্রেমিকের লক্ষণ। আমাদেরকে অনেক রকম ব্যাধি ধরে, এই ব্যাধিটা যেন ধরে না। এ বহু জন্ম সাধনার ফলে কারো কারো ধরে গেছে। আচ্ছা, দেখি কি হয়। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায় কহিবার সাধ্য নয়, তথাপি বাউলি কয় কহিল বা কেবা পাতিয়ায়। গৌর সুন্দর বলছেন যে কৃষ্ণ প্রেম যদি একটু পেতাম একটা বিন্দু, ওই জগৎ ডুবে যেত। আচ্ছা, ও প্রেমটা কেমন? যদি কেউ বলে আমরা বলো পাগল করছে, বুঝে না কিছু, উল্টা পাল্টা করছে, মানে আমরা তো থেকে বুঝি না, সেই জন্য কেউ বলে বলে ভুল মনে করছে। আচ্ছা, কৃষ্ণ প্রেম যে পেয়েছে কিভাবে স্বাদ গ্রহণ করছে সে? কৃষ্ণ প্রেমের আস্বাদন যেন তপ্তই খুজর্বণ, মুখ জলে না যায় অতজন, সেই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষামিতে একত্র মিলন। কি বললেন? কৃষ্ণ প্রেমের আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ। তপ্ত ইক্ষু মানে আঁককে আগুনে ঝলসিয়ে চিবালে সঙ্গে সঙ্গে যেমন অনুভব হয়, অথবা গরম আখের রস মুখে ঢেলে নিলে যেরকম হয়। কীরকম হয়? গরম আখের রস মুখে ঢেলে নিলে মিষ্টি ফেলে দিতে সাহস মন চাইছে না, গিলতে সাহস হচ্ছে না, কেন? গরম। অবস্থাটা সেরকম। কেমন হচ্ছে? গিলতে সাহস হচ্ছে না, গরম, ফেলে দিতে মন চাইছে না, মিষ্টি। কৃষ্ণ প্রেম যার মনে তার বিক্রম সেই জানে, বিষে অমৃতে একত্র মিলন। বিষে অমৃতে কিরকম মিলন হয়? কখনো বিষ খাওয়া রুগীকে যদি ডাক্তারবাবু ওয়াশ করে থাকেন, রোগীটার যদি চেতনা থাকে, বলে ডাক্তারবাবু বিষ পান করে যে এত যন্ত্রণা, জানলে আমি পান করতাম না, আর কোনোদিন বিষ পান করবো না, এবারের মতো ভালো করিয়ে দিন। এটা বিষ পানের ছটফট করছে। আর অমৃত, অমৃত পান করলে কি হয়? ভিতরে আনন্দময়। কি বলছে? বাইরে বিষ জ্বালাময়, ভিতরে অমৃতময়, কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত। কৃষ্ণ প্রেম কেমন? বাইরে যত জ্বালা যন্ত্রণা, ভিতরে তত আনন্দের অনুভূতি। সাক্ষী কে দিলেন? শ্রীমতী রাধারানী। রাধারানী গো, তুমি জন্মাবধি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছ কেন গো? কেন কাঁদলে? কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে যত কেঁদেছি, অন্তরে তত আমি সুখ অনুভব করেছি। কৃষ্ণ বলে কাঁদতেই সুখ। ওই রাধারানী। আচ্ছা, তারপরে কি হলো? ওই প্রেম, প্রেমটা হয় কি করে? দুটো উপায় হয়। এক শত নয় সিদ্ধ। শতটা কি? বহু জন্ম সাধনা করে করে প্রেম সম্পদটা নিয়ে সে জন্মে গেছে।
আর সিদ্ধটা কি? সাধনার দ্বারা, গুরুবাক্য অনুসারে অথবা শাস্ত্রকে অনুসরণ করে পড়াশোনা করে করে যাওয়া, ওই পর্যন্ত প্রেম পর্যন্ত 9টা স্তরে উঠে গেলে পেয়ে যাবে সে। কীরকম? আদর শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অথ ভজনক্রিয়া, তত অনর্থনিবৃত্তির সাথ, তত নিষ্ঠা, রুচিস্তত, তথাশক্তি, তত ভাব, তত প্রেমাবদুঞ্চতি, সাধকান্নাঙ্গ অয়ং প্রেম্ন প্রাদুর্ভাবে ভবেৎক্রম। রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা মানে দৃঢ় বিশ্বাস। কোনো ভক্ত মুখে হরি কথা শুনতে শুনতে যদি কারো দৃঢ় বিশ্বাস হয়, তাহলে সদ্গুরু তাকে খুঁজতে হবে না, গুরুদেব আপনার হাতেই এসে যাবেন। আর যেমনি এসে গেলেন, দ্বিতীয় শ্রেণীতে চলে গেলাম। আর গুরুদেবকে যদি তুষ্ট করতে পারা যায়, তাহলে তিনি ভজন ক্রিয়া দিবেন এবং মন্ত্রদান করবেন। কি করে তুষ্ট করব? শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশং জিতে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শিন। প্রণিপাতের দ্বারা, পরিপ্রশ্নের দ্বারা, সেবার দ্বারা গুরুদেবকে তুষ্ট করতে পারলে তিনি তত্ত্ব কথা বলবেন, নাহলে ফাঁকে ফাঁকে চলে যাবেন। আচ্ছা, তাহলে গুরুদেব ভজন ক্রিয়া দিয়ে দিলেন। ভজন ক্রিয়াটা যেভাবে করতে হবে সেটা তার নির্দেশ মতো যদি আমরা করতে পারি, তাহলে অনর্থ নিবৃত্তির সাথ। অনর্থটা কি না? ভগবানকে ডাকার পিছনে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আসে, ওগুলো আসতে পারবে না, সরে যাবে। আচ্ছা, ওটা চতুর্থ শ্রেণীতে উঠে গেলাম। চতুর্থ শ্রেণীতে যখন উঠে গেলাম, নিষ্ঠা এসে গেল। নিষ্ঠাটা কি? নিষ্ঠাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। নিষ্ঠা মানে যে কাজটি যখন করা প্রয়োজন ঠিক সেই সময়ে সেই কাজটি করা, তাকেই বলে নিষ্ঠা। সময়ানুবর্তিতা, এটা আমাদের হিন্দুদের মধ্যে খুবই অভাব। এটা ইসলাম ধর্মীদের মধ্যে আছে ভালোই, আর খ্রিস্টানদের মধ্যে আছে। একেবারে টাইম মাফিক তাকে গির্জায় প্রবেশ করতে হবে, টাইম মাফিক তাকে আজান দিতে হবে, একটু দেরি করা চলবে না। এই নিষ্ঠা, নিষ্ঠাটা যখন পাকাপোক্ত হয়ে গেল, রুচি এসে গেল। রুচি মানে ভালো লাগা। কি ভালো লাগে? টক, ঝাল, মিষ্টি, তেতো না, কিছুই ভালো লাগে না। কেবল কৃষ্ণ কথা ভালো লাগে, কৃষ্ণ পূজা ভালো লাগে, কৃষ্ণ সেবা ভালো লাগে। রুচি, রুচির পরে আসক্তি। কিসে আসক্তি? আসক্তি মানে মায়া মমতা। স্ত্রীপুত্র পরিজনবর্গ বিষয়াশয়ের প্রতি মায়া মমতা না, থাকবে না। কেবল কৃষ্ণের প্রতি আসক্তি এসে যাবে। আসক্তির পরে ভাব। ভাব কি? কৃষ্ণ শব্দ উচ্চারণ করলে ভাবাশ্রুদর্শন। ভাবের পরে প্রেম। মহাপ্রভু বলেছেন, সেই প্রেমী প্রয়োজন সর্বানন্দ ধাম। শ্রীমতী রাধারানী প্রেম নয়, আরো অনেক উপরে উঠে গেছেন। কিরকম? প্রেম বৃদ্ধি হয় ক্রমে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। আবার মহাভাবের দুটা ভাগ, মদনাক্ষ মাধবান্নাক্ষ। আবার মাধবান্নাক্ষ ভাগ রূঢ়, অধীরূঢ়। অধীরূঢ় ভাবে শ্রীমতী রাধারানী একেবারে চূড়ান্ত জায়গায় চলে গেছে। ওই জায়গাতে জগতের কেউ উঠতে পারে না, আজ পর্যন্ত পারবে না। ওই চরম জায়গা। ওইখানে যখন চলে যান, কেমন হচ্ছে? স্নেহ হচ্ছে। স্নেহটা কেমন হয়? স্নেহ যখনই আসে, কৃষ্ণ কথাতে কানের তৃপ্তি হয় না, কৃষ্ণরূপ দর্শন করে চোখের সুখ হয় না। কি বলে? সই কেবা শোনাই রে শ্যামনা, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। না জানে কতেক মধু আমার ওই শ্যাম নামে আছে গো। বদন ছাড়িতে নাই পারি, ও জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, কেমনে পাইব সই কারে। ও গো নাম পরশনে যান ওই ছন করিল গো, না জানি অঙ্গেরও পরশে কি বা হয়। কানের তৃপ্তি হচ্ছে না শুনে, কৃষ্ণরূপ দর্শন করে চোখের সুখ হচ্ছে না। কি বলছে? বিধি বিধি বড় অকরুণ, জানি না সে জনগুণ। না দিল কোটি কয়াখি, সবে দিল তুই, তাহাতে পলক বাধা কি দেখিব মুই। কৃষ্ণরূপ দর্শন করতে হলে কোটি কোটি চক্ষুর প্রয়োজন। বিধাতা, তুমি সৃজন করতে জানো না, আমার কি গো? সে মান
কাঁদিয়া কহে পুন ধীর মোর বুদ্ধি আমি অভিমানে হারাইন অমনিধি। একটা একটা স্তরে উঠছেন, এক এক রকমের ভাব হচ্ছে। ভাবগুলো আমি সব বলতে পারবো না, সময় হবে না। আর সেখানে পরে কীর্তন আছে, আমি সংক্ষেপ করে যাচ্ছি। এইবার উঠে যাচ্ছে, আমার মাধুর্য নিত্য নব নব হয় সসব এ প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। আমার মাধুর্য ভগবান বলছেন নিত্য নূতন হচ্ছে, ভক্তরা যার যেমন প্রেম সে সেইভাবেই অনুভব করে যাচ্ছে। আবার কি বলছেন রাধারানী, কলঙ্কিনী বলে ডাকে মরে লোকে নাহি তাহে কোনো দুঃখ, শ্যাম সুন্দর তোমারও লাগিয়া কলঙ্কের মালা গোলায় পড়িতে সুখ। আবার উঠে যাচ্ছেন, প্রেম প্রেম ভাব, ভাব যখন এসে গেল রাধারানী না, অষ্ট সাত্বিক ভাব এসে যাচ্ছে। সাত্বিক ভাব ৮টা, শ্বেত, কম্প, পুলক, অশ্রু, বৈবর্ণ, বেপুথু, স্তম্ভ। আচ্ছা কেমন হচ্ছে? একটা যদি আমাদের হয়, আমাদের মতো সাধারণ মানুষের পাগল হয়ে যাব। আর রাধারানী একসঙ্গে ৮টা, একটা ৮টা যখন ভাব এসে গেছে, তখন কি হচ্ছে? স্বসংবেদ্য দশা। ওই অবস্থায় যখন এসে যাবেন তিনি, তখন তিনি উল্টা পাল্টা কথা বলবেন। ঠিক সেদিন ওই একটি কথা বলছেন, ললিতা রে ললিতা অতি শীতল মলয়া নীল মন্দ মন্দ বহনা হরি বিমুখ আমারি অঙ্গ মদনা নলে দহনা। ললিতা ওই চাঁদকে আলো ঢাকতে বল, ওর আলোটা গাত্র জ্বালা করছে। ললিতা রে ওই কোকিল কুহু কুহু রবে ডাকছে, ওকে নিষেধ কর, ওর কুহু কুহু রব আমার কর্ণপটাও বিদীর্ণ করে দিচ্ছে, নিষেধ কর। না না, তোরা পারবি না, আমার মূর্ছা সঙ্গে ডেকে দে, সেই কেবল আমার জীবন রক্ষা করতে পারে। বলতে বলতে আমি মূর্ছিত হয়ে গেলাম। রাধারানীর এই অবস্থা মহাভাবের স্তরে চলে গেছেন। মহাভাবে কি হয় গো, তার সমস্ত দেহটাই মহাভাব দিয়ে গড়া। আমাদের দেহে রক্ত মাংস মেদ মধ্যে আছে, রাধারানী দেহে ওরণ নেই, পুরাটাই মহাভাব দিয়ে গড়া। এই মহাভাব দিয়ে যখন করা হয়ে গেল, ওই জায়গায় যখন তিনি চলে গেছেন, সেই সময় প্রিয়তমের কোনো প্রিয়জনকে দেখলে তিনি প্রলাপ বকেন। ঠিক রাধারানী এইরকম 10টি প্রলাপ বকেছেন। গৌড়ীয় আচার্যরা তাকে বলেছেন ভ্রমর গীত প্রলাপ বকেছেন। সেই বইটি প্রলাপ বকবেন, আমরা আরম্ভ করবো। সবগুলো বলতে আমি পারবো না, আগে থেকে বলে নিচ্ছি, চটচট করে যাবো। আচ্ছা, শুধু ভাবছি ওই আমার কীর্তন আছে, ছাড়তে হবে থাকে। আচ্ছা দেখি কি হচ্ছে। হ্যাঁ, উদ্ধব ভাবলেন ইনি তাহলে শ্রীমতী, ইনি রাধারানী। এরই কথা আমার প্রভু শয়নে স্বপনে সবসময়ই বলেন। এত সামনে যখন পেয়েছি, ওকে দর্শন করতে পেরেছি, যাই একটু চরণ ধুলি নিয়ে নিই, এই ভেবে উনি একটু এগিয়েছিলেন। আর রাধারানী ভাবনেত্র দেখছেন, উদ্ধবকে দেখছেন না, দেখছেন একটা কালো ভ্রমর আসছে। উনি ভাবছেন কৃষ্ণচন্দ্র একটু আগে ওর কাছে এসেছিলেন। উনি মথুরা নগরীর কোনো নাগরীর সাথে আনন্দ বিহার করতে করতে রাধারানীর কাছে এসেছিলেন। রাধারানী মান করেছিলেন, রাধারানীর মান ভাঙাতে পারেননি। তখন উনি ফিরে গিয়ে একটা কালো ভ্রমরকে পাঠিয়ে দিয়েছেন। এই উদ্ধব যেমনি এগিয়েছেন, উনি সঙ্গে সঙ্গে মধুপ কিতব বন্ধ মা পৃষ্ঠাঙ্গ্রিম, এই মধুকর মধুকর ছুবি না, যা সরে যা, সরে যা বলছি, ছুবি না, তুই মদ খেয়ে এসেছিস। উদ্ধব একটু পিছিয়ে, এই ওদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে কোথায় যাচ্ছিস? আমার সখীদের চরণ ধরতে? তোর প্রভু আমার চরণ ধরে আমাকে হয়তো মান ভাঙাতে পারতো না, আমার সখীদের চরণে ধরতো। আমার সখীদের চরণের মূল্য কিন্তু অনেক, শোন তোকে চরণ ধরতে দিতাম, তুই কেন মদ খেয়ে এসেছিস বল। ভ্রমরটা যেন বলছে, উনি শুনছেন, ভাব করেন, দেখছেন, সব বুঝছেন, সব অস্ত্রে বলে যাচ্ছেন এরকম। ভ্রমরটা যেন বলছে, আচ্ছা আমি যে মদ খেয়েছি আপনি বুঝলেন কি করে? বলে, ও তুই যে মদ খেয়েছিস আমি কি করে বুঝলাম? আরে কাহারো কুমকুম লইয়া নিজ শ্বশ্রু জড়াইয়া তুমি কেন মধুপুরে এলা?
তুমি দুধ যার হেনজন সেথায় মথুরা নারী, তার প্রসাদ কর হরি যদু সভায় পাবে বিড়ম্বন। আরে ভ্রমর, তুই আমাকে বোকা পেয়েছিস? তোর গোফে শ্বশ্রুতে পরাগ কোথা ছিল রে? কুমকুম, কুমকুম কি করে লাগলো আমি বুঝতে পারিনি ভেবেছিস? তোর প্রভু মথুরা নাগরীদের সাথে গাঢ় পরিরমণ কালে তাদের কুমকুম তোর প্রভুর গলার মালায় লেগে গিয়েছিল, আর তুই সেই মালাতে বসেছিলি মধুপান করতে। গো ফেলে দিয়েছে। এখন তুই এসেছিস এখানে, যা, সরে যা, সরে যা বলছি। আরে শটের বন্ধু শট। ভ্রমরটা বলছে, আমার প্রভুকে আপনি শট বলছেন? ভ্রমণ কিন্তু কিছু বলছেন না, উনি ভাব কল্পনা শুনছেন। আমার প্রভুকে শট বলছেন? আমার প্রভু কি এমন করেছেন? আর আমার প্রভু যদি শট হবেন, তাহলে নারী জাতির শিরোমণি লক্ষ্মী দেবী কেন তার চরণ সেবা করছেন? বলে, ও লক্ষ্মী দেবীর কথা বলেছিস? হ্যাঁ, লক্ষ্মী দেবী নারী জাতির শিরোমণি, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে কি জানিস, লক্ষ্মী দেবী সহজ সরল, ওর দুষ্টমিটা ধরতে পারেনি। আমরা গোয়ালার মেয়ে হলে কি হবে, আমরা সব বুঝে ফেলেছি। ও সর, ও প্রবঞ্চক, জানিস, ও সবাইকে ঠকায় রে। বলে, কি বললে? আমার প্রভু সবাইকে ঠকায়? আমার প্রভু সবাইকে ঠকায়? মথুরা নাগরীরা তারা তো পতিব্রতা রমণী, তারা কেন ভজন করবে? ওরা, আরে শোন শোন, ও কিরকম ঠকায় জানিস? ওরা কেউ ধরতে পারে না, আমরা বুঝে নিয়েছি। কিরকম ঠকেছে জানিস? এই পূর্বজন্মে রাম হইয়া বালি গোপী বিনাশীয় যেও কইল ব্যাধেরও আচার, শূর্পণখার নাশা কর্ণ যেও কইল ছিন্ন ভিন্ন এমন নির্দয় ব্যবহার। পুনশ্চ বামন হইয়া বলির সর্বস্ব লইয়া দৃঢ়বন্ধন করিল তাহার, হেন শ্যাম বর্ণ যে তার সখ্য চাহে কি, তবু তার নাম ছাড়া দায়। কি বললেন রাধারানী? পূর্বজন্মে রাম হয়ে বালিকে বধ করলো। আর রাধারানী জানেন না? সবই জানেন, কিন্তু ভুল বলে যাচ্ছেন, ভ্রম বকছেন। কি জানেন? উনি জানেন যে বালিকে যখন বধ করেন রামচন্দ্র, গাছের আড়াল থেকে বধ করেছিলেন। তারা মানে স্ত্রী তারা বলেছিল যে আপনি যদি স্বয়ং ভগবান হন, আমার স্বামীকে বধ করবেন, কি দোষে? আর যদি আমার স্বামী দোষও থাকে, আপনি সম্মুখ সমরে বধ করতে পারলেন না, গাছের আড়াল থেকে বধ করলেন কেন? রামচন্দ্র উত্তর দিয়েছিলেন, তারা তোমার স্বামীকে কেন বধ করেছি জানো? ও ভাদ্রীবধূ গমন করেছিল। ভাদ্রীবধূ গমন যে করে, তার শাস্তি প্রাণদণ্ড এক। আর আমি জানতাম ওর আশীর্বাদ আছে, সম্মুখ সমরে ওকে কেউ বধ করতে পারবে না, তাই আমি গাছের আড়াল থেকে বধ করেছি। আচ্ছা, জানেন রাধারানী, তথাপি বলছেন কেন? শুধু ভুল বকে যাচ্ছেন। আবার কি? শূর্পণখার নাশা কর্ণ যেও কইল ছিন্ন ভিন্ন এমন নির্দয় ব্যবহার। শূর্পণখা, তার কি দোষ? আইবুড়ো মেয়ে ছেলেটি মনের মধ্যে ঘুরছিল, দেখলো এ কি সুন্দর যুবক দুটি গো, আহা, ভুবন ভুলানো রূপ দিয়ে বেরিয়েছেন। হ্যাঁ, তোমরা যদি সাধু সন্ন্যাসী হতে, তা না হয় তার অন্যায় হতো তোমাদেরকে পতিরূপে কামনা করা। তুমি তো আর সাধু সন্ন্যাসী নাও, আর তুমি আবার তোমার বউটিকে সঙ্গে করে নিয়ে এসেছো। তো সে যদি ভেবে থাকে এইগুলো একটা মেয়ে ছেলে, এরা কত সুপুরুষ, এরা যদি আমার স্বামী হতো কত ভালো হতো, এটা কি তার দোষ? তুমি ভাইকে বললে না, কান কেটে দাও, তোমার কেন মিষ্টি ব্যবহার। রাধারানী জানেন কেন ওটা বলেছেন, রামচন্দ্র কেন বলেছেন। রামচন্দ্র সেবার বলেছিলেন, আমি এক পত্নী ব্রত, ভক্তের মনোবাসনা পূর্ণ করা আমার কাজ, কিন্তু আমি এক পত্নী ব্রত, এবারে আমি কাউকে গ্রহণ করব না, ওকে বিরূপ করে রেখে দাও লক্ষণ, পরের বারে আমি একে উদ্ধার করবো। এসেছিল সে কুঁজি হয়ে, ছেড়ে দিয়ে কথাটা। আচ্ছা, সবই জানে রাধারানী। আবার কি বলছে, পুনশ্চ বামন হইয়া, বামন অবতার, বলির সর্বস্ব লইয়া নীলবন্ধন করিল তাহার, হেন শ্যাম বর্ণ যে তার সখ্য চাহে কে, তবু তার নাম ছাড়া দায়। ভ্রমরে, রামচন্দ্র শ্যামবর্ণ, তোর প্রভু শ্যামবর্ণ,
আর বামনদেব না, ওই বামনদেব শ্যামবর্ণ, ওটা বর্ণের দোষ। ওই বর্ণকে কে ভালোবাসে রে, কিন্তু দেখ ওর নামে কি আছে রে, ওর নাম কেন ভুলতে পারি না, নাম কেন ছাড়তে পারি না। ভ্রমণটা বলছে আপনি আমার প্রভুকে শুধু শুধু গালাগালি করছেন, আমার প্রভুর কোনো দোষ নাই, শুধু দোষ দিচ্ছেন। বলে না, তোর প্রভুর দোষ নেই, দেখ আমাদের এরকম ঠকিয়েছে। ওর কি দোষ জানিস, ওকে যে ভালোবাসে তাকে ও ভিখারিনী করে দেয়, কাঙ্গালিনী করে দেয়, বনবাসিনী করে দেয়। এই দেখ আমার ওকে ভালোবেসেছিলাম, ওর কাছে কোনোদিন কিছু প্রতিদানে চাইনি, ও আমাদের কাছে কোনোদিন প্রতিদানে চাইনি, আমাদের তো নিষ্কাম ভালোবাসা। কেন আমাদেরকে দেখ, আমাদেরকে বনে বনে ঘুরাচ্ছে, আমরা পথচারিণী, পথচারিণী, ভিখারিনী, কাঙালিনী কেঁদে কেঁদে বেড়াচ্ছি। ওকে যে ভালোবাসে তাকে কাঁদা। আমার ভ্রমণ একটু সরে গেল, ভ্রমণটা সরে গিয়ে রাধারানী বলছে ভ্রমণে তুই কি যেন বলতে এসেছিলি, তোকে বলতে দিচ্ছি না, বল না কি বলছিস। ভ্রমণ বলছে, ভ্রমণ যেন বলছে, শুনছেন উনি ভাব করেনি, ভ্রমণ যেন বলছে ঝগড়াঝাটি করে কি হবে, আপনি একটা মীমাংসা করে নিন না। কি মীমাংসা, মীমাংসা কি করতে বলছিস? ও তুই আমাকে মথুরায় নিয়ে যেতে চাইছিস? সেথায় আমি না যাইব, যায়া সঙ্গ না করিব, লক্ষ্মী আছে হৃদয় বসিয়া, সেখানে লক্ষ্মী সর্বে সর্বা, আমি সতীনের ঘর করতে পারবো না, আমি যাবো না রে, ওখানে যাব না। অনেক ভ্রমণটাকে শুধু ওইরকম গালাগালি করছে, ভ্রমণটা একবার সরে যাচ্ছে, আবার আসছে, আমাদের ভ্রমণ রে তোকে কত গালাগালি করলাম রে, তুই আমার প্রিয় সখা, বল রে তুই আমার কাছে কি বর চাস, বল বল বল, আমি বর দেবো তোকে। আমার বলছে বর কি আর বর, শুনুন আপনি চলুন না ওইখানে, অনুকূল না, বলে না না ওখানেই যাবো না। আরে শোনো ভ্রমর, দেখ তোর প্রভু কি মথুরা নগরীর নাগরীদের নাম ধরে ডাকতে গিয়ে কখনো এ অভাগিনীর নাম বলে না? হ্যাঁ রে, কখন কি বলে না? তার পিতৃগৃহ কি কখনো স্মরণে আসে না রে? বৃন্দাবনের কেলিগণের কথা কি কখনো বলে না রে? হ্যাঁ রে ভ্রমর, আর তো পুস্তক ভালো আছে, বল না রে ভ্রমর বল। বলতে বলতে রাধারানী জ্ঞান হারিয়ে ফেললেন, দশেন্দ্রিয় ছিঁড়ে গেল, নবদার রুদ্ধ হলো, সব প্রায় পড়ে অচেতন, সব মানে তারপর সব মরার মতো পড়ে গেল। 10টা ইন্দ্রিয় ছেড়ে গেল, 9টা দ্বার বন্ধ হয়ে গেল। যখন 10টা ইন্দ্রিয় ছেড়ে যায়, 9টা দ্বার বন্ধ হয়, তখন তার মৃত্যুই হয়ে গেল, মনে হয় চুপ হয়ে গেল। উদ্ধব দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, ভাবলেন সমুদ্রে উত্তাল তরঙ্গ উঠছিল, এইবার সমুদ্র ধীর স্থির হয়ে গিয়েছে, আমি একটু সামনে গিয়ে দাঁড়াই। ধীরে ধীরে উদ্ধব শ্রীমতী রাধারানীর সামনে গিয়ে দাঁড়িয়েছেন। উদ্ধবের মনে কেবল একটা শব্দ বেরিয়ে এলো, অহো আহা, কি দেখিলাম, আমি কি দেখলাম। আপনারা নিরুপমা, আপনারা অতুলনীয়া। ব্রজধাম আছে বলে ত্রিভুবন ধন্য, আর আপনারা আছেন বলে ব্রজধাম ধন্য। আপনারা উপমাবিহীন। আপনারা যে কি হারিয়েছেন, কি দিয়েছেন নিজেরাই জানেন না। শ্রীমদ্ ভগবদ গীতার সার কথা, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামিমাশুচঃ। শ্লোকটি পড়েছি, কিন্তু শ্লোকটির মূর্তি আপনারা কি যে দিয়েছেন নিজেরাই জানেন না। আপনারা নিরুপমা, আপনারা ধন্যাতি ধন্য, আপনারা সত্যি ধন্য। শ্রীয়তাং প্রিয় সন্দেশ, আপনাদের প্রিয়তমের সংবাদ শুনুন। আর রাধারানীর চেতনা ফিরে আসছে, কি বলছেন?
ভবতি নাং বিয়োগমে নহি সর্বাগমনা কোচি। আপনাদের প্রিয়তম বলেছেন আপনাদের সাথে তার বিচ্ছেদ কখনো নেই। এই কথাটি তিনজন তিনভাবে বুঝলেন। উদ্ধব সম্বিত শক্তি জ্ঞানী মানুষ, উনি জ্ঞানের আলোকে বুঝলেন। ব্রজদেবীরা প্রেমের আলোকে বুঝলেন। আর কৃষ্ণ কেন বলেছেন তিনি একটা কথাতে বলবেন। আচ্ছা কি বুঝলেন? উদ্ধব কি বুঝলেন? উনি বলছেন যে তোমাদের সঙ্গে আমার বিচ্ছেদ কখনো নাই। মানে হলো, মানে কৃষ্ণ হলেন পরমাত্মা আর আমরা হলাম আত্মা। আত্মার সঙ্গে পরমাত্মার চিরকালের মিল, কখনো বিচ্ছেদ নেই। ওটা উদ্ধব বুঝে নিলেন। ব্রজদেবীরা কি বুঝলেন? ব্রজদেবীরা বুঝলেন যে না, উনি বলছেন আমাদের সঙ্গে ওর বিচ্ছেদ কেবল প্রকট লীলাতে, এইখানে। আর অপ্রকট লীলাতে, নিত্য লীলাতে আমাদের সঙ্গে নিত্য মিলন। আমরা যখন মূর্ছিত হয়ে পড়ি, অজ্ঞান হয়ে পড়ি, কেঁদে কেঁদে, তখন উনি আসেন, এসে আমাদেরকে আলিঙ্গন চুম্বন আদির দ্বারা আমাদের চেতনা ফিরিয়ে আনেন। উনি আমাদের কাছে থাকেন সবসময়। আর আমাদের ভজনটা যাতে আরও দৃঢ় হয় সেই জন্য উনি সরে সরে থাকছেন। আমাদের ভজনটা আরও দৃঢ় করলে আমরা ওকে পেয়ে যাব। এটি ব্রজদেবীরা বলেন। আর কৃষ্ণ কেন বললেন? কৃষ্ণ বলছেন যে শোনো, তোমার এদের সাথে বিচ্ছেদ কেবল ওই প্রকট লীলাতে, অনিত্য লীলাতে নিত্য মিলন, নিত্য একসঙ্গেই আছে। প্রকট লীলাতেই কেবল বিচ্ছেদ। আর আমার দেহটা আছে মাত্র মথুরায়, প্রাণটা মনটা পড়ে আছে তোমাদের কাছে। আচ্ছা উনি বুঝলেন। ব্রজদেবীরা ভাবলেন যে তাহলে আমাদের ভজনটা আরও দৃঢ় হলে উনি আমাদেরকে কৃপা করবেন। সান্ত্বনা পেলেন। আবার কিছুক্ষণ বাদে উদ্ধব বলছেন শ্রীমতী, শ্রীমতী। রাধারানী বলছেন উদ্ধব তুমি আমাদেরকে চেনো না, আমাদেরকে চেনো না। বৃন্দাবনের গোপবালাগণকে তুমি চেনো না। এ জগতে কেউ যদি কারো জন্য ব্যাকুল হয়ে কাঁদে, যদি সে খবর পায় যার জন্য কাঁদছে সেও তার জন্য ব্যাকুল হয়ে কাঁদছে, তাহলে তার মনে সান্ত্বনা আসে। কিন্তু তুমি যে বললে আমাদের জন্য তিনিও আমাদের চেয়েও বেশি ব্যাকুল, এ কথা তুমি বললে, এতে তো আমাদের সুখ নেই। তুমি যদি বলতে পারতে তিনি খুব আনন্দে আছেন, সুখে আছেন, ভালো আছেন, তাহলে আমরা খুব সুখী হতাম। উদ্ধব ভাবলেন ব্রজদেবীগণকে প্রণাম করি একবার। ব্রজদেবীগণকে প্রণাম করতে গিয়ে একটু থমকে গেলেন। ভাবলেন না, ওদের চরণ স্পর্শ করতে আমি পারবো না, আমার সে যোগ্যতা নেই। অত বড় পণ্ডিত, বিশ্ববিখ্যাত পণ্ডিত, অত বড় ভক্ত জগতে আজও নেই, দ্বিতীয় হয় না। তিনি বলছেন ওদের চরণ স্পর্শ করার যোগ্যতা আমার নেই, আমি দূর থেকে প্রণাম করব। বন্দে নন্দব্রজ শ্রীনাম পাদরে নুই অভিষ্ণস দশাঙ্গরি কথর গীতং পুনাতি ভুবনত্রয়। আমি ব্রজদেবীগণের চরণের ধূলিকে দূর থেকে বন্দনা করি। যদি কোনোদিন বৃন্দাবনের তৃণলতাগুলো হয়ে জন্মগ্রহণ করতে পারি, ওই ব্রজদেবীরা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে আলু থালু বেশে যখন ছুটে যাবেন যমুনার দিকে, আমি যদি পথের ধারে তৃণলতাগুলো হয়ে থাকতে পারি, আমাদের বুকের মধ্যে ওরা হেঁটে যাবে। সেদিন আমি ওদের চরণ স্পর্শ করতে পারবো না। উদ্ধব একে একে 10 মাস অবস্থান করলেন বৃন্দাবনে। বৃন্দাবনের ব্রজদেবীগণের বিরহ যন্ত্রণাকে উনি উপশম করলেন বিভিন্নভাবে কৃষ্ণ কথা আলোচনা করার পরে 10 মাস একাধিক ক্রমে কাটিয়ে দেওয়ার পরে ভাবলেন এইবার মথুরায় ফিরে যাব। বিদায় নেওয়ার পালা এসে গেল। প্রথমে কার কাছে বিদায় নেব? ব্রজদেবীগণের কাছে, তারপরে মা যশোদার কাছে, তারপর মহারাজ নন্দের কাছে। ভেবেই গিয়েছেন প্রথমে শ্রীমতীর কাছে। গিয়ে বলছেন শ্রীমতী আমি তো মথুরায় ফিরে যাব, আপনার
প্রাণপ্রিয়তমকে কিছু বলার আছে? যদি বলার থাকে আদেশ করুন। রাধারানী বলছেন, না। আপনার প্রাণপ্রিয়তমকে কি একবার ব্রজধামে আসতে বলবো? রাধারানী বলছেন, না। রাধারানী কাঁপা কাঁপা হাতে একটা চিঠি লিখলেন। বললেন, এই চিঠিটা তুমি আমার প্রাণনাথকে দিও। চিঠিটাতে কি লিখেছেন? শশধর কলঙ্কমূর্তি শশককে বুকে করে নিয়ে ঘুরে বেড়ায়, তার জন্য তাকে কেউ কলঙ্কলোচন করে না। আমরা তোমার অঙ্কাশ্রিত, তুমি যদি আমাদেরকে তোমার বুকে স্থান দাও, আমরা তোমার কলঙ্কের কারণ কখনো হব না। এইবার রাধারানী বলছেন, উদ্ধব, তোমাকে একটা কথা বলে দিই, শোনো। যদি তিনি আমাদের কথা কখনো জানতে চান, তুমি আমাদের দুঃখের কথা তাকে বলো না। তার হৃদয় কুসুমের যে কোমল, আমরা তার দুঃখের কথা শুনে বুক বেঁধে আছি, কিন্তু তিনি পারবেন না সহ্য করতে। আর শোনো, যদি বলতেই হয় এক দুদিন পর পর বলবে। আচ্ছা, উদ্ধবকে ব্রজদেবীরা বহু রকমের উপায়ন দিচ্ছেন কৃষ্ণের জন্য। এইবার যশোমতীর কাছে বিদায় নিতে গিয়েছেন। যশোমতীর কাছে বিদায় পেয়েছেন, যশোমতীর চোখের জলে বিদায় দিচ্ছেন। মহারাজ নন্দের কাছে উদ্ধব গিয়েছেন। মহারাজ নন্দ বলছেন, উদ্ধব, তুমি অনেকবার আমাকে বোঝাবার চেষ্টা করেছ কৃষ্ণ নাকি ভগবান, আমি তোমার কথা বিশ্বাস করছিলাম না। শোনো উদ্ধব, যদি তোমার কথাই ঠিক সত্যই হোক, কৃষ্ণই ভগবান হোক, তুমি আমার কৃষ্ণকে বলো আমার রতিমতি কখনো যেন তার কাছ থেকে বিচ্যুত না হয়, আমার মনটি যেন কখনো তার চরণ ছাড়া না হয়। কৃষ্ণ, তোমার এই অদ্ভুত স্বভাব, গুরু সমলঘুকে করাও দাস্য ভাব, অন্যের কথা স্বয়ং ব্রজে নন্দ মহাশয় সেই কৃষ্ণ পদে রতি মতি যে মাগয়। একে একে উদ্ধব বিদায় নিয়ে যাচ্ছেন মথুরার দিকে। কৃষ্ণচন্দ্র অধীর আগ্রহে তাকিয়েছিলেন রাস্তার দিকে। দূর থেকে দেখতে পেয়ে উনি এগিয়ে এসেছেন, এসে উদ্ধবকে আলিঙ্গন করে নিয়ে চলে গেলেন অন্দর মহলে। নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছেন, উদ্ধব, তুমি ব্রজধাম দেখলে? উদ্ধব বললেন, সখা, তোমার অশেষ করুণা, আমি ব্রজধাম যদি না যেতাম, কৃষ্ণ প্রেম কি জিনিস বুঝতে পারতাম না। শাস্ত্রকে নিগড়ালে কৃষ্ণ প্রেম বোঝা যাবে না। কৃষ্ণ প্রেম বুঝতে হলে কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা হতে পেরেছেন তাদেরকে দর্শন করতে হবে। তুমি আমাকে ব্রজধাম দর্শন করিয়ে কৃতার্থ করলে। আবার কয়েকদিন পরে বলছেন, উদ্ধব, তুমি আমার মা বাবাকে দেখলে? উদ্ধব বলছেন, কি বললি? তোমার মা বাবা? মা যশোদা, পিতা নন্দ, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদে কেঁদে হলো অন্ধ। কৃষ্ণ উদ্ধবের মুখে আচ্ছা বলে, বলো না, বলো না উদ্ধব, আমি সহ্য করতে পারছি না সহ্য করতে। আবার কয়েকদিন পরে উদ্ধবকে বলছেন, উদ্ধব, বৃন্দাবনের গোপীগণকে দেখিলে আমার শ্রীমতীকে দেখে এসেছ? উদ্ধব বলছেন, প্রভু, বৃন্দাবনের গোপমালারা ভিখারিণী, কাঙালিনী, বনবাসিনী, কেবল মথুরার দিকে দুটি বাহু তুলে হা মথুরা নাথ, হা যদুনাথ বলে নিরন্তর অশ্রু করছি। বলো না উদ্ধব, আমি সহ্য করতে পারছি না। আবার কয়েকদিন পরে বলছে, উদ্ধব, শ্রীমতী আর নেই। কি বললে? শ্রীমতী নেই? শ্রীমতী পাগলিনী। কি বললে উদ্ধব? শ্রীমতী পাগলিনী? হ্যাঁ, তিনি পাগলিনী। এই শুনে হা রাধে বলতে বলতে কৃষ্ণচন্দ্র মূর্ছিত হয়ে গেলেন। উদ্ধব একটা কঠিন সমস্যার মধ্যে দাঁড়িয়ে রইলেন।
এ কেমন ব্রজবাসীরা মানস নয়নে ভগবান কৃষ্ণচন্দ্রকে সবসময় দর্শন করছেন, আর কৃষ্ণচন্দ্র ব্রজবাসীগণকে সব সময় দর্শন করছেন, অথচ একে অপরের জন্য এত ব্যাকুল। এই কি কৃষ্ণ প্রেম? এ কেমন উদ্ধব নিজেকে হারিয়ে ফেলছেন এই পাথারের মাঝে। কি দেখছি আমি, এইখানে মথুরায় কৃষ্ণচন্দ্র তাকিয়ে আছেন ব্রজধামের দিকে, ব্রজবাসীরা তাকিয়ে আছেন এদিকে, অথচ কেউ কারো চোখের অদৃশ্য নয়। উভয়ে উভয়ের জন্য আকুল ব্যাকুল। পদকর্তা একটা কথা বললেন, এটাই বলে শেষ করি। পদকর্তা কি বললেন? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, ওগো পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। রাধা রানীর শরণ নিলে তবেই কৃষ্ণের দেখা মিলে। রাধে তুমি কোথায় গেলে কৃষ্ণ প্রেমের গিনি সোনা। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, আমরা সে রাধার প্রেম পাবো কোথা। নেই কোমদের তেমন বাধা। রাধারানীর কত বাধা, শাশুড়ি, ননদি, স্বামী, পাড়া প্রতিবেশী, কলঙ্কিনী বললে। আচ্ছা, মানে বাধা থাকলে মিলতো আধা, নেই বা পেলাম 16 আনা। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, ওগো পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। শেষ স্তবকে গিয়ে কি বললেন পদকর্তা? ওগো যমুনা আর রাধা রানী আমায় কৃপা করবে জানি। যমুনা আর রাধা রানী আমায় কৃপা করবে জানি। কি করে? ওই দুই এক অঙ্গে দুই অঙ্গ খানি, গোরা কাঁদে কৃষ্ণ কাঁদে না। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। পদকর্তা কি বললেন? যমুনা আর রাধারানী আমায় কৃপা করবে জানি। কিরকম? এক অঙ্গে দুই অঙ্গ খানি, ওই গোরা কাঁদে কৃষ্ণ কাঁদে না। এক অঙ্গে দুই অঙ্গ গোরা। দাপর লীলাতে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করি। কলিতে এবে সেই দুই দেহ হইল এক ঠাঁই, প্রেম আস্বাদিতে হইল আমার চৈতন্য গোসাই। ওগো রাম আদি অবতারে নানা জাতি অস্ত্র ধরে অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারোর না মারিল, প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিল সবার। গৌর হরি এসেছেন ওইটা দেওয়ার জন্য। দিবেন গৌর হরি দিবেন? হ্যাঁ। সেবার কি বলেন? অনর্বিত চরিণী চিরাগ করুণয়াবতীর্ণা কলু সমর্পয়ত উন্নত উজ্জ্বল সাং স্বভক্তি শ্রেয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্নিবিত সদা হৃদয় গঙ্গেশ্বর তুব শচীনন্দনা। ইতিপূর্বে ভগবান যেটা কোনোদিন কোনো ভক্তকে দেননি, সেই জিনিসটি দেওয়ার জন্যে দয়ার ঠাকুর, প্রেমের ঠাকুর, কাঁদার ঠাকুর গৌর হরি এসেছিলেন। কি সেটা? স্বভক্তি শ্রেয়ম, নিজের ভক্তি সম্পদ দেওয়ার জন্য এসেছেন গৌর হরি। ওই গৌর হরি নাকি দিয়ে দেবেন, রাধা প্রেম দিয়ে দেবেন। কি করে দিবে? গৌর হরি এসে কি করছিলেন? সমুদ্র হিমাচল জীব জগতের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে বলেছিলেন। কি বলেছিলেন? জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কতই নিদ্রা যাও রে জীব মায়া পিশাচের কোলে। ভজিব বলিয়া এলে
সংসার মাঝারে, আর মরিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। গৌরহরি কি বলছেন? জীব জাগো, জীব জাগো। গোরাচন্দ্র বলে কতই নিদ্রা যাও রে জীবী মায়া পিশাচের কোলে, ভজিব বলিয়া এলে। আমরা নাকি ভজবো বলে বলে এসেছিলাম। কবে কবে বলেছিলাম? মাতৃগর্ভে যখন 6 মাস বয়স হয় শিশুর, মায়ের ডান মুখের দিকে চলে আসে, ওই সময় আমাদের মায়েরা যে সমস্ত কুখাদ্যগুলো গ্রহণ করে, তার থেকে যে কৃমিকীটগুলো জন্মায়, ওগুলো দংশন করতে নরম কিনা, ওই দংশনের জ্বালাতে তখন নাকি আমরা ব্যাকুল হয়ে কেঁদেছিলাম। ভগবান বলে কিছু জানতাম না, কেবল নাকি কাঁদতাম। আমার কান্না শুনে দয়াল ঠাকুর নাকি দেখা দিয়েছিলেন, বলেছিলেন ওরে জীব, তোর যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা থেকে আমি মুক্ত করে দেব, কিন্তু যেখানে তুই যাবি না সংসার, সেখানে আরো বেশি যন্ত্রণা। আমরা নাকি কেঁদে কেঁদে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুর গো সে যন্ত্রণা থেকে বাঁচার কি কোনো উপায় নেই? বলেছিলেন উপায় আছে। কি উপায়? আমাকে ভজবে, আমাকে ভজবে। ভজবে মানে ভজন করবে। আমরা বলেছিলাম ভজবো, ভজিব বলিয়া এলে সংসার মাঝারে, মজিয়া রইলে তুমি অবিদ্যার ঘরে। যা ভাতটা হয়ে গেছে, আমি এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। আমি ঔষধ আনছি মায়া নাশ করার জন্য। কি ঔষধ? হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। হরিনাম মহামন্ত্র এনেছি। ঠাকুর ওটি কি? বলে ওটি একটি মালা। কত মালাই তো দেখলাম। বলে না, এই মালার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এক, মালাটি গাঁথতে 16টা ফুল লেগেছে, আর যে সুতোটা দিয়ে গিয়েছি ওটা রাধারানীর প্রেমের সুতো। এই মালাটা যদি কলিহতদেব তাদের গলায় পরে নেন, এই মালাটা নিয়ে যদি নাচে গায়, রাধারানীর মতো তাদের কৃষ্ণ প্রেম হয়ে যাবে। হয়ে যাবে। গৌরহরি বলছেন হয়ে যাবে। কবিরাজ গোস্বামী কি বলছেন দেখি। এক কৃষ্ণ নামে করে সর্বপাপনা, প্রেমেরও কারণ ভক্তি করে নো প্রকাশ। প্রেমেরই উদয় হয় প্রেমেরও বিকার, সে কম্প পুলকাদি গদ গদয় অশ্রুধার। এক কৃষ্ণ নাম একবার যদি উচ্চারণ করে কেউ, সর্বপাপনা, প্রেমেরও কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমেরও উদয় হয় প্রেমেরও বিকার। কি বিকার? সে সাত্বিক ভাব, ঘর্ম, কম্প, পুলক, বৈবর্ণ, বিপত্তু, স্তম্ভ, এক একটা এসে যাবে। একবার করলে হবে, একবার একবার। কিন্তু হেন কৃষ্ণ নামে কেহ লয় বহুবার, তবু নহে প্রেম নহে অশ্রুধার। তবে জানি, কবিরাজ গোস্বামী বলছেন, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজে তাহে না হয় অঙ্কুর। কি হলো কথাটা? কবিরাজ গোস্বামী কি বললেন? যে এক কৃষ্ণ নামে হবে, এই অপরাধ আছে বলে হচ্ছে না। কেন? মহাপ্রভু তো বলে এসেছেন আমি যেচে যে বিতরণ করব, পাত্র পাত্র বিচার নেই, আমি সবাইকে দিয়ে দেব। তাহলে আবার এই অপরাধের প্রশ্ন এলো কেন? তো বিনা শর্তে দেওয়ার কথা। বলে না না, এটা শর্ত নয়, এসে গেছে। এসে যায়, এমনি এমনি এসে যায়। এসে গেছে কি করে এলো? বলে এটা হলো ডাক্তারবাবু যখন ঔষধ দেয় একটা অনুপান দেন, এটা অনুপান। অনুপানটি হলো অপরাধ। ওটার নামে 10 রকমের অপরাধ আছে। এই 10টি অপরাধকে ঠেকিয়ে যদি কেউ নাম করতে পারেন, একবার করলেই হবে। নামে 10টা অপরাধ আমি একটু সংক্ষেপে বলিনি। প্রথম অপরাধ সাধু নিন্দা, শাঁকের করা, আসতেও কাটে যেতেও কাটে। 2, গুরুকে অবজ্ঞা। 3, শ্রুতি ও তদুন্নত শাস্ত্রের নিন্দা। 4, শিবাদি দেবতাবৃন্দকে ভগবান কৃষ্ণচন্দ্র হতে স্বতন্ত্র ঈশ্বরবুদ্ধি করা। 5, নামের মহিমা বাড়িয়ে বলা হচ্ছে মনে করা। 6, নামের সাহায্যে পাপে প্রবৃত্ত হওয়া। 7, পৃথিবীতে এমন কোনো শুভ কাজ নাই যে কাজ নামের সমান হতো দূরের কথা নামের ধারে কাছে দিতে পারে। 8, প্রমাদ, নিষ্ঠা সহকারে নাম না করা। 9, যার নামেতে বিশ্বাস নেই তাকে নামের উপদেশ দেওয়া। 10, নামের অসংখ্য মহিমা, অসংখ্য। নামে মরা মানুষ জীবন পেয়েছে,
নামে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে, নামে স্বল্পায়ু ব্যক্তি দীর্ঘায়ু লাভ করছে, জানা শোনা সত্ত্বেও অপ্রীতি করা নামে এই 10টি অপরাধ আছে বলে হচ্ছে না। যদি কেউ কোনো রকমে 10টা অপরাধকে ঠেকিয়ে দিতে পারেন তাহলেও হবে না। কেন হবে না? আচ্ছা, মহাপ্রভু ঠিক কি বলেছেন দেখি। মহাপ্রভু কি বলেছেন? যে রূপে হর সে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলো পরম উপায়, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। কি বললেন? সংকীর্তন যজ্ঞ। আচ্ছা, সংকীর্তনটা কেমন বলছেন? হর্ষে না, প্রভু যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। আর রামানন্দ রায় আর স্বরূপ আমরা নিত্য সঙ্গী ওদেরকে বলছেন যে শোনো কিরকম নাম করলে প্রেম হয়, শোনো বলে দিচ্ছি। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়, উত্তম হইয়া বৈষ্ণব হবে তৃণাগম, দুই প্রকারে সহিষ্ণুতা সহে বৃক্ষ সম, বৃক্ষে যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে তবু পানি না মাগয়, ও যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহায়ানের করয়ে রক্ষণ, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, দিবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। শর্তটা বড় কড়া দিয়েছেন মহাপ্রভু। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তার লক্ষণ শ্লোক শোনো সর্বরাম রায়। কি লক্ষণ? উত্তম হইয়া বৈষ্ণব হবে তৃণাধম, দুই প্রকারে সহিষ্ণুতা সহে বৃক্ষ সম। কিরকম? বৃক্ষে যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে তবু পানি না মাগয়। গাছকে কাটলে সে কিছু বলে নাকি? বলে না। ফল ফুল ডাল পালা মায় তোমাকে নিয়ে চলে যাবো, কিচ্ছু বলে না। প্রশ্নটাকে তেমনি হবে। আর কি? শুকাইয়া মইলে তবু পানি না মাগয়, শুকিয়ে মরে যাবে, কাউকে জল চাইবে না। আবার কি? যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, যে যা চাইবে নিজের ধন মানে সম্পদ। সম্পদ আমাদের দুটো, একটা হলো পারমার্থিক, একটা জাগতিক। পারমার্থিক সম্পদ মানে ভগবানের কথা, ভগবানের কথা জানি না জানি ভুলভাল বলে দেব। কিন্তু জাগতিক সম্পদ টাকা পয়সা ধন দৌলত চাইলে অসম্ভব, ওইখানে। কিন্তু উনি বলছেন যে এই মা গয়ে তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহায়ানের করয়ে রক্ষণ, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, দিবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। শর্তটি বড় কড়া। মহাপ্রভু মহাপ্রভু তুমি তো কলির ঠাকুর, প্রেমের ঠাকুর, দয়াল ঠাকুর, কাঁদার ঠাকুর না, তুমি আচার্যদেব। শাস্ত্রকারগণ কি বলেছেন? আচার করো কেহ না করে প্রচার, প্রচার করো কেহ না করে প্রচার, আচার প্রচার নামের করো দুই কার্য, তুমি জগতের গুরু, তুমি বড় আর্য। হ্যাঁ, তুমি সকলের উপরে, তুমি তোমার ছাত্রদেরকে এমন পড়া
কে সে যেমন গুরু তেমন শিষ্য, কড়া কড়া প্রশ্ন, উত্তরও তেমনি দিলেন। তাহলে ওরা কি গীতা পড়তেন নাকি? ওরাই গীতা পড়তেন। ওরা গীতা পড়তেন না, ওরা গীতাকে মানতেন। আমরা গীতা পড়ি, মানি না। এইটাই হলো পার্থক্য। এইটুকু বুঝাবার জন্য বললাম। মহাপ্রভু শেষ কি বললেন? হরের নাম হরের নামইব কেবলম, কলু নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কইলাম এই মহামন্ত্র, নিরন্তর জপ গিয়া করিয়া নির্বন্ধ। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইছে বিধি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। তর্কে কভু না পাইবে গো নামের মাহাত্ম, লইতে লইতে নাম জানিবে মহত্ব। ওগো কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম বিনা কলিযুগে নাই আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম যেন শাস্ত্র মর্ম। তাই বলি অসুচি আর সুচি নাই গো, জপ সর্বক্ষণ জপিতে জপিতে নাম স্থির হবে মন। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংসাং সংহিতায়াং বৈয়াসিকাং দশমস্কন্ধে উদ্ধব সন্দেশ নাম্না অধ্যায় সমাপ্ত। যদক্ষরং পরিভাষাং মাত্রাহীনং চ যদ্ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জিহ্বা চলতি পণ্ডিতো পাদশ্চলতি হস্তিন, ভীমস্য পীড়নে ভঙ্গ মুনিনাং চ মতিভ্রম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভবে ভবে যথা ভক্তি পাদয়স্তব জায়তে,
তথা কুরুস্ব দেবেষু নাথস্तं যত প্রভু নাম সংকীর্তनं ইয়স্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্तं নমামি শ্রীহরি পরম গুরবে গৌরচন্দ্রায় রাধিকা वै তদাভয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নমো নমঃ মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ভক্তেভ্যো নমো নমঃ সর্বেভ্যো নমো নমঃ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। সময়টা একটু বেশি না হয়ে গেছে, হরি বল হরি বল, সময়টা একটু বেশি না হয়ে গেছে, কিছু করার নেই, ছেড়ে দিচ্ছে অনেকটা। আচ্ছা হ্যাঁ, এরপরে কীর্তন করবে গৌর, আর প্রসাদ হয়, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে যাবেন। আমি ছেড়ে যাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি করবো, হয় পারিনি, তবু 2-3টা জায়গায় ছেড়ে দিচ্ছি ইচ্ছা করে, বাচ্চা